তো আসসালামু আলাইকুম। আমাকে আপনারা আশা করি শুনতে পাচ্ছেন। আজকে আপনাদের ১৬তম ক্লাস গুগল অ্যাডস নিয়ে আমরা ক্লাস করব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন, ১৬ জন, বাট আরো অনেক যুক্ত হওয়ার বাকি। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার এখনো হয়নি। আপনাদের মাইক্রোফোন অন করে দিয়েছি, কথা বলতে পারবেন আপনারা। ওকে, তো আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা কপি করার চেষ্টা করলাম একবার, কপি হচ্ছে না। ওয়েট, নেটওয়ার্কটা আজকে খুবই ঝামেলা করতেছে। আপনাদের ওখানেও কি একই প্রবলেম? আসসালামু আলাইকুম দিয়েছেন একজন, ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্স শিটের লিংক দিয়েছি, সবাই অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করবেন। ওকে, আচ্ছা, তো আমরা এখন চলে যাব অ্যাডসে, গুগল অ্যাডস। ads.google.com, আমরা এখানে এসেছিলাম। ওকে, তো এখানে আমরা ক্রিয়েট নিউ অ্যাডস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো এটা হলো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে গেলে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো একটু দেখি। যে আপনার যে গুগল অ্যাকাউন্টটা, সেটার এখানে সকল স্পেসিফিকেশন আপনারা এখানে দেখতে পারবেন। স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? কি না, আমার স্ক্রিন তো পিন করা আছে। আপনি একটু কাইন্ডলি যদি আচ্ছা, আমি আবার দিতেছি, দেখেন। আমার স্ক্রিন অলরেডি ছিল, হয়তোবা আপনি লেট করে জয়েন হয়েছেন। এখন দেখতে পাচ্ছেন? না, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। ওকে, আমরা এই জায়গা থেকে চলে যাব ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছি। এখানে যখন ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে আমরা আমাদের বিজনেসের জন্য একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করব। তো নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে যখন ক্লিক করব, আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। তো এটা যদি একটু দেখি আমরা, সব ওয়েবসাইটে এরকম হচ্ছে, লোডিং হচ্ছে। আগের ক্লাসও করতে গেলাম এরকম প্রবলেম। ওকে, তো দেখেন এরকম ভাবে কিন্তু আমরা একটা ক্যাম্পেইনের অংশ কিন্তু লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, মনে আছে? পারফরম্যান্স এইভাবে করে কিন্তু আমরা দেখেছিলাম। বাট আমরা আজকে একটা নিউ অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে, নতুন করে।
তো নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। অ্যাটেন্ডেন্সটা সবাই কাইন্ডলি পূরণ করুন ফার্স্ট। 13 জন করেছেন, আরো অনেকে বাকি আছেন। ওকে, তো দেখেন এখানে অ্যাড বিজনেস ইনফরমেশন, ক্রিয়েট ইউর অ্যাড, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। তো আমাদের এটা ক্যাম্পেইনের, এখন আমরা যদি দেখি ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনে দিলে, তো দেখেন এই জায়গায় 3টা অপশন চলে আসছে, অ্যাড বিজনেস ইনফরমেশন, লিঙ্ক অ্যাকাউন্ট এবং ক্রিয়েট ইউর অ্যাড ক্যাম্পেইন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। আচ্ছা, উইদাউট ক্যাম্পেইন ছাড়াই আমরা ক্রিয়েট অপশনটা দেখি দাঁড়ান। আচ্ছা, ক্লিক করি এখানে, দেখেন কনফার্ম ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে বিলিং অ্যাকাউন্ট, আমরা কোনো ক্যাম্পেইন ছাড়া একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ঠিক আছে। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ওখানে উপরে আছে, তো অসুবিধা নেই। বিলিং কান্ট্রি যেটা হবে সেটা অবশ্যই দিবেন বাংলাদেশ, এবং টাইম জোন এটা আমরা জানি। আমরা যখন ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন কিন্তু এগুলো কি দিতে হয় সেগুলো আমরা জানি। টাইম জোন GMT +6 এবং কারেন্সি দিয়ে দেবো ডলার। কন্টিনিউ। প্রমোশনাল কোনো কোড নেই। অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন, এটা আপনি ইন্ডিভিজুয়াল দিতে পারেন অথবা অর্গানাইজেশন দিতে পারেন, এটা ইচ্ছা। মানে এটা হলো অনেকটা এরকম যে বিজনেস অ্যাকাউন্ট এবং ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর কি। অর্গানাইজেশন নেম দিয়ে দিতে পারেন আপনি এখানে। অর্গানাইজেশন নেম মনে করেন আমি দিয়ে দিচ্ছি সিরক টেক এজেন্সি। কার্ড নেম এগুলো আমি এখন কিছুই করবো না, এখানে দিব না। কার্ড নেম, কার্ড নাম্বার এগুলো এখানে আপনি দিতে পারবেন। এখানে কি কার্ড নাম্বার, মানে কার্ডের যে 16 সংখ্যাটা থাকে নাম্বার থাকে সেটা দিবেন, এবং CVV কোড দেওয়া যায় এখানে, কোড দিবেন। আর এখানে হলো ডেট এবং মান্থ, ঠিক আছে, সরি মান্থ এবং ইয়ার, যেটা হলো এক্সপায়ার ডেট আর কি। আর কার্ড হোল্ডার নেম এখানে দিয়ে দিবেন এবং বিলিং অ্যাড্রেস, ঠিক আছে। এটা এখানে এগুলো টেম্পোরারি দিলেও হয়, না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। অটোমেটিক পেমেন্ট নাকি ম্যানুয়াল পেমেন্ট, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন ট্যাক্স ইনফরমেশন, এটা আমরা জানি যে আমাদের যদি একটা বিন নাম্বার থাকে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারবো। তো সাবমিট দিলে এটা হবে না, কারণ আমাদের এখানে অনেক কিছু অপশন দেওয়া নেই। আচ্ছা ওয়েট, আমি এখানে অপশনটা, আচ্ছা স্ক্রিন শেয়ারটা অফ করে আমি এই অপশনগুলো দিই, ঠিক আছে। জাস্ট অপশনগুলো দিচ্ছি, তারপরে আপনাদেরকে আবার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। জাস্ট আমার একটু ওয়েট করেন আপনারা, হ্যাঁ, ঠিক আছে। আমি জাস্ট আমার কার্ডটা নিয়ে আসি, কার্ড নিয়ে এসে আমার ইনফরমেশনগুলো দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য পরবর্তী পেজে এটা ইজি হবে বুঝতে, ঠিক আছে। একটু ওয়েট করেন, আমার 2 মিনিট লাগবে জাস্ট। আচ্ছা, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমি কার্ডের ইয়েটা অ্যাড করে দেই, ইনফরমেশনটা।
হোক, কোডটা যখন বসাবো তখন জাস্ট করে দিই 99 15 06 36 ওকে। মান্থ হলো 03 28। আচ্ছা, আমাকে আশা করি শুনতে পাচ্ছেন আবারও। আমি এখন স্ক্রিন শেয়ার অন করে দিচ্ছি। কার্ডের ইনফরমেশন দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে অ্যাড্রেসটা দেওয়ার দরকার নেই। অ্যাড্রেস লাইন মনে হয় ফার্স্টে দেওয়াই লাগবে। তো ঢাকা বাংলাদেশ দিয়ে দিই। ঢাকা বাংলাদেশ, টাউন সিটি ঢাকা, পোস্ট কোড 1204। ওকে, অটোমেটিক পেমেন্ট, ম্যানুয়াল পেমেন্ট দিয়ে দিই। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার তো আমার একটা আছে, আমি এটা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। জিরো জিরো 371978702021। ওকে, তারপরে ফোন ইয়েস, নাম নো, দরকার নেই এটা আপাতত। সাবমিট। এখন আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমার ভয়েস কি আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পেমেন্ট মেথডটা নিচ্ছে না, ওয়াই কেন নিচ্ছে না পেমেন্ট মেথড? আচ্ছা, যাই হোক, এখন এটা নিচ্ছে না। আচ্ছা, অসুবিধা নেই, এটাকে আমরা স্কিপ করি। মানে এইটা দিলেই আপনার মোটামুটি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। যে আমি যদি এখানে দেখি, এই যে দেখতে পাচ্ছেন, আগে একটা ছিল আপনার অ্যাড অ্যাকাউন্ট আর এই একটা অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? মানে এখানে হলো আপনার মানে ব্যাপারটা হলো গিয়ে আপনার পেমেন্ট মেথড ছাড়া এই বিষয়টা কমপ্লিট হয় না। যেরকম ভাবে মেটা বিজনেসও কিন্তু আপনার পেমেন্ট মেথড ছাড়া কমপ্লিট হয় না, আবার আপনি কিন্তু বাকি সব কাজ করতে পারেন, তাই না? তো এখানেও ব্যাপারটা সেম। আমার আগে একটা ক্রিয়েট করেছিলাম, এখন আরেকটা ক্রিয়েট করার জন্য স্টেপ নিয়েছি। তো আমরা এটাকে ব্যাকে চলে যাই, আমরা এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেখবো। ওকে, তো হোয়াটস ইউর বিজনেস নেম, আমি একটা বিজনেস নেম দিয়ে দিচ্ছি, এজেন্সি। ইন্টার ওয়েব পেজ আর ইউআরএল আমি যে কোনো একটা, আচ্ছা এখানে যেহেতু অপশনাল এটা দেওয়ার দরকার নেই। ইউটিউব চ্যানেল যদি থাকে এটা আমি মনে করেন লিঙ্ক দিয়ে দিতে পারি। দিয়েছিলাম মেবি, তাই না? আমি আগের বার নেক্সট লিঙ্ক, আগের বার দিয়েছিলাম অন্যটায়, মানে আগের যেটা ছিল আমার একটা অ্যাকাউন্ট সেখানে লিঙ্ক হয়ে গিয়েছে। মোবাইলে গুগল বিজনেস প্রোফাইল, ফোন নাম্বার, এগুলো আপাতত কিছু অ্যাড করার দরকার নেই, বাট আপনি এগুলো অ্যাড করতে পারবেন। যদি আপনার কোনো বিজনেসের অ্যাপ থাকে তখন আপনি এখানে অ্যাডে গিয়ে ওই অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড্রয়েড অথবা আইওএসে যে অ্যাপ থাকে ওই অ্যাপটা আপনি এখানে সার্চ করে অ্যাড করে ফেলতে পারবেন, ইউটিউবের মতো, ঠিক আছে? ফোন নাম্বার যদি আপনি চান, যেমন আমি যদি একটা ফোন নাম্বার চাই এখানে, এখন আমি অ্যাড করে দিচ্ছি। দেখেন, ফোন নাম্বার 01687
আচ্ছা, এটা না, 018524646440। ওকে, ডান। দেন নেক্সট। আচ্ছা, এখন আমরা দেখব চুজ গোল, মানে আমাদের গোলটা কি। ঠিক আছে, আমাদের গোল এখানে ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা গোল, বাট মেটা বিজনেসে কি ছিল আমাদের অবজেক্টিভ, তাই না? দেখেন এখানেও আপনি পারচেজ মানে সেলস অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, সাবমিট লিড ফর্ম মানে আপনি লিড মানে লিড জেনারেশন ফর্ম তৈরি করে আপনি কাজ করতে পারেন, ফোন কল লিড, পেজ ভিউ, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমি যদি সি মোড়ে যাই, ঠিক আছে, অ্যাপ ডাউনলোড, কন্ট্যাক্ট, বুক অ্যাপয়েন্টমেন্ট, রিকোয়েস্ট কোড, তারপর গেট ডিরেকশন। এখানে দেখেন আরও অনেক ধরনের কিন্তু আপনি এখানে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। তো আমরা যে কোনো একটা অ্যাড ক্যাম্পেইনে এখন যাই, মনে করেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যাই, যেটা ইজি, যদি আমরা একটু করার চেষ্টা করি। তো এখন আমি চলে যাবো নেক্সটে। নেক্সটটা দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হলো ভিডিও, একটা হলো ডিসপ্লে। মানে ভিডিও হলো শুধুমাত্র আপনার ইউটিউবের যেই ভিডিওগুলো আছে সেখানে যাবে, তার আগে পরে অ্যাডগুলো চলবে, এগুলো আমরা জানি, তাই না? যে আমরা যখন একটা ইউটিউব ভিডিও দেখি, আমি যদি এখন ইউটিউবে চলে যাই তাহলে আপনাদেরকে এক্সাম্পল দিতে ব্যাপারটা আরো ইজি হবে। এখান থেকে না গিয়ে আমি ইউটিউব সার্চ করে যাই, এটা তো আবার ভিন্ন পেজ আছে। ওকে, অ্যাটেন্ডেন্স দিয়েছেন 15 জন। অ্যাটেন্ড আছেন কজন আপনারা? 24 জন। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা এখনই দিয়ে দেন, ফার্স্ট। ওকে, মাইক্রোফোনগুলো আমরা ইয়ে রাখবো, মিউট রাখবো, হ্যাঁ? ওকে, আমি যখন কোনো একটা ভিডিওতে ক্লিক করব, মনে করেন আমি এই ভিডিওতে ক্লিক করলাম, ভিডিও ক্লিক করার সাথে সাথেই দেখবেন একটা অ্যাড চলবে। দেখছেন? Get এখানে একটা অ্যাড professional চলতেছে, email এই from অ্যাডটা আপনি কি GoDaddy. করতে পারবেন না, স্কিপ করতে পারবেন না, ঠিক আছে? 5 সেকেন্ড পর্যন্ত স্কিপ করা যায় না। এটা হয়তো ওই একটা 5 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, দেন শেষ। আবার দেখবেন যে কিছুক্ষণ চলার পরে 5 মিনিট 10 মিনিট পরে দেখবেন যে আরো একটা অ্যাড দেখতে পারবেন, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু কিছুক্ষণ পর পর অ্যাড দেওয়া যায়। তো এই অ্যাডটা মূলত এই যে আমরা মাত্র এতক্ষণ ধরে দেখলাম, এই ক্যাম্পেইনের মাধ্যমে মূলত এই অ্যাডগুলো দেওয়া হয়। আর আদার্স ক্যাম্পেইন ডিসপ্লে অ্যাড, এটা হলো আপনি যে বিভিন্ন যেই অ্যাপ্লিকেশন আছে, দেখবেন যে আপনি একটা ফোনে একটা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়েছেন, ঠিক আছে? ওই অ্যাপের হ্যালো মধ্যে এভরিওয়ান, দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি ওকে, সরি, এটা এখন মানে মানে নেটের অবস্থা কতটাই খারাপ, কতক্ষণ পরে এটা গিয়ে ইয়ে হয়েছে, অন হয়েছে। ওকে, তো ভিডিও অর আদার ক্যাম্পেইন সেটা হলো ডিসপ্লে। আমি যদি এখানে সি মোড়ে ক্লিক করি, গুগল সার্চ হতে পারে, অ্যাপ হতে পারে, স্মার্ট স্মার্ট দিয়ে এখানে একত্রে সকল কিছু বুঝে। এবং এটা হলো অনেকটা এরকম যে আহ, আপনি গুগলের উপর ছেড়ে দিচ্ছেন যে ভাই আমি এখানে সকল কিছু দিয়ে দিলাম, তুমি তোমার মতো করে সব জায়গায় অ্যাড দেখাও, ঠিক আছে? সার্চ অ্যাড মানে হলো আপনি যখন গুগলে সার্চ করেন দেখবেন যে অনেক অ্যাড দেখায়। যেমন আমি যদি এখানে সার্চ করি, যেমন মনে করেন সার্চ করলাম ফোন অথবা স্মার্টফোন, আমি সার্চ করলাম ধরুন ফোন, এখানেও অ্যাড দেখাচ্ছে না।
ডিজিটাল মার্কেটিং, দেখি অ্যাড দেখায় কিনা। এই যে দেখতে পাচ্ছেন স্পন্সর লেখা, এই যে স্পন্সর লেখা থাকে এগুলোই হলো ফেসবুক থেকে অ্যাড দিচ্ছে গুগলে। ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ দেয় এইটা জিনিস সবার আগে আসে, দেখতে পাচ্ছেন। এরকম ভাবে আপনি চাইলে এই অ্যাডগুলো সার্চ রেজাল্টও আনতে পারবেন, ঠিক আছে। তো এটাই ছিল সার্চের বিষয়। আর অ্যাপ হলো যে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন, এটা হলো অনেকটা এই যে ডিসপ্লে অ্যাডের মতো। তারপরে দেখেন সিলেটে ক্যাম্পেইন সাবটাইপ, ভিডিও ভিউ, মোস্ট পপুলার, ভিডিও রিচ, স্ট্যান্ডার্ড ভিউ। মানে আপনি মূলত কি চাচ্ছেন, ভিডিও রিচ চাচ্ছেন নাকি অনেক বেশি ভিউ চাচ্ছেন? মানে ভিউ মানে কি, আপনি অনেক বেশি ভিউ হবে এটা চাচ্ছেন, আর রিচ হলো অনেকের কাছে পৌঁছাবে। সেটা ভিউ হোক বা না হোক, আপনি চাচ্ছেন পৌঁছাক, অ্যাওয়ারনেসটা বৃদ্ধি পাক, ঠিক আছে। তো আমরা ভিডিও ভিউজ দিলাম, নেক্সট। আচ্ছা, নেক্সটে যখন আমরা আসলাম আমাদের এখানে একটা ক্যাম্পেইন নেম দেওয়া লাগবে, ঠিক আছে। ক্যাম্পেইন নেম আমরা জানি যে আমাদের ক্যাম্পেইনে একটা নেম দেওয়া লাগে, তো আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের ব্যাচ নাম্বার কত, DM2403 ভিডিও ভিউজ ক্যাম্পেইন, ঠিক আছে। এখন আছে এখানে একটা বিষয় আছে, বিট স্ট্র্যাটেজি, টার্গেট সিপিভি, ঠিক আছে। তো এটা আমরা আসতেছি একটু পরে, এখন আগে আমরা দেখব বাজেট, ক্যাম্পেইন টোটাল, ঠিক আছে। এটাও এরকম ভাবে আছে যে ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট, এখানে এটার নাম হলো ক্যাম্পেইন টোটাল, ঠিক আছে, একই জিনিস, অসুবিধা নেই। তো আমরা দিয়ে দিলাম ক্যাম্পেইন টোটাল, আমি এখানে একটা বাজেট দিয়ে দিলাম ধরেন $100। স্টার্ট ডেট দিয়ে দিলাম এত। এখানে আলাদা করে টাইম দেওয়া যায় না, ঠিক আছে। আর এখানে আপনি উইকস অনুযায়ী দিতে হয়, ঠিক আছে। উইকস ছাড়া মেবি এক উইকের কম দেওয়া যায় না, আমি যতটুকু জানি। এটা মে মাস দেওয়া আছে, এপ্রিল এখন চলতেছে, দেখি তো 23 তারিখ দিয়ে, 23 এপ্রিল দিলে ক্যাম্পেইন টোটাল এমন আচ্ছা দেওয়া যায়, বাট এখানে আপনি উইকস আকারেও দিতে পারেন, ঠিক আছে, এবং তার পাশাপাশি আপনি এখানে ডেট আকারেও দিতে পারেন। দেখেন আমি এখানে যদি যখন 4 মে দিলাম, মানে 4ই মে, তখন আপনার ডেইলি বাজেট যাচ্ছে 6.67 এবং এটা চলবে 15 দিন। তো আপনি এটা না দিয়ে আপনি দিয়ে দিলেন মনে করেন 30 তারিখ পর্যন্ত, তাহলে এরকম ভাবে গেল। নেটওয়ার্ক, আপনি কোন কোন নেটওয়ার্কে মূলত এটা দিতে চান, তো গুগল টিভিতে না, আমি দিব ইউটিউবে এবং ভিডিও পার্টনার অন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এই সাইটগুলোতে যাবে আর কি। ল্যাঙ্গুয়েজ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটার ক্ষেত্রে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করবেন যে কোন ল্যাঙ্গুয়েজের ভিডিওতে আপনার এই অ্যাডটা যাবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন ধরেন ফার্স্টে ইংলিশ, বেঙ্গলি, ঠিক আছে, দুইটা দিয়ে দিলাম। রিলেটেড ভিডিও, আপনি এখান থেকে ভিডিও আপলোড করে দিতে পারবেন আপনার ইউটিউবের সাথে সিমিলার টাইপের যদি কোনো ভিডিও থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। অ্যাড 2 or 5 ভিডিও, 5টা ভিডিও আকারে আপনি এখানে দিতে পারবেন। তারপরে দেখেন মাল্টি ফরম্যাট অ্যাড, এখানে আর কোনো আপাতত কাজ নেই। অ্যাডিশনাল সেটিং, অ্যাড গ্রুপ নেই। আচ্ছা এখন আসেন গ্রুপ। তো এখানে দেখেন এখানেও 3টা লেয়ার, একটা হলো ক্যাম্পেইন, আর একটা হলো অ্যাড গ্রুপ, আর একটা হলো অ্যাডস, ঠিক আছে। আর বিট এটা আমরা একটু পরে দেখতেছি, অসুবিধা নেই। ওকে, তো অ্যাড গ্রুপ নেমও আমি সেম দিয়ে দিচ্ছি। ওকে, পিপল হু ইউ ওয়ান্ট টু রিচ, অডিয়েন্স সেগমেন্ট, ডেমোগ্রাফিক অর বোথ। তো আসুন আমরা এখন ডেমোগ্রাফিক অনুযায়ী আমরা এটাকে সিলেক্ট করি।
ঠিক আছে? তো এখানে আমরা যখন মেটায় আমরা ছিলাম, মেটা বিজনেসে, তখন কিন্তু আমরা এইচটা সিলেক্ট করে দিতে পারতাম। আর এখানে কিন্তু অলরেডি আপনাকে কিছু অপশন দিয়ে দিছে, এগুলোই আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো এখানে আপনি ফিমেলটা বাদ দিতে পারেন, আননোন না আপনি দিয়ে দিলেন শুধু মেল, অথবা মেল ফিমেল তিনটেই দিয়ে দিলেন। এই মনে করেন আপনি চাচ্ছেন এগুলো এগুলো বাদ দিতে, এগুলো আমার দরকার নেই, এই কয়েকটা দরকার, দিয়ে দিলেন। প্যান্ট নট এ প্যান্ট, প্যান্ট আননোন, তো আপনি দিয়ে দিলেন নট এ প্যান্ট এবং প্যান্ট, মানে যারা বিবাহিত এবং বিবাহিত না, গেল। সিলেক্টেড কান্ট্রি, তো হাউজহোল্ড ইনকাম এটা শুধুমাত্র সিলেক্টেড কিছু কান্ট্রির জন্য এটা করবে, বাট আমাদের জন্য এটা হবে না আর কি। ঠিক আছে? অডিয়েন্স সেগমেন্ট, এনি অডিয়েন্স, তো এই যে এখান থেকে আমরা এখন অডিয়েন্স সার্চ করতে পারবো। ঠিক আছে? অডিয়েন্স সার্চ করতে পারবো এই জায়গা থেকে। এটা হলো অনেকটা আমাদের যে ডিটেল টার্গেটিং এর মতো। মনে করেন আপনি, আচ্ছা আপনারা এখানে বলেন যে আমরা এখন কি ধরনের অ্যাড চালাবো, অথবা কোন ইন্ডাস্ট্রি নিয়ে অ্যাড চালাতে পারি, কোন একটা বিজনেসের নাম বলেন, তার জন্য আমরা এখন অডিয়েন্স খুঁজি। বলেন তো কেউ। জাদুর পিসি। জাদুর পিসি, মানে একটা ইন্ডাস্ট্রির নাম বলেন, আপনি তো কোনো একটা প্রোডাক্টের নাম বলেছেন। না, এটা একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রির নাম। পার্টিকুলার ইন্ডাস্ট্রি, আমি জানি এটা একটা পিসির নাম, বাংলাদেশে এটা বিল করা, এটা খুবই সস্তা একটা করে পিসি বিল করা, থেকে আমি এটা একটা প্রোডাক্ট, বাট আমি আচ্ছা ঠিক আছে, জাদুর পিসি। হ্যাঁ, ওয়ালটন দেন, ওয়ালটন বা আরএফএল। না, আমি যাচ্ছিলাম মানে এরকম যে টি শার্ট অথবা ওয়াচ, মানে আপনি ওয়াচ বিক্রি করবেন, তো ওয়াচের জন্য টাইটান দেন, টাইটান। ঠিক আছে, তাহলে আমরা ওয়াচ নিয়ে খুঁজি। তার মানে কি আমরা ফার্স্টে পাবো কি, ওয়াচ একটা আমাদের জন্য টাইটেল হতে পারে। সার্চ হচ্ছে, দেখেন ওয়াচ, ঠিক আছে। তো এটা গেল, এখন আমরা আরো পাবো। ওয়াচ হলে তারপর আমরা কিছু ব্র্যান্ডের নাম দিয়ে দিতে পারি, তো সেটা আমরা দেখি। টাইটান একটা আপু বললো, টাইটান বানাম মেবি এরকমই। এই যে দেখতে, রোলেক্স। তারপর আমি যে ঘড়িটা পরি সেটা দিই, ফার্স্ট ট্র্যাক। ফার্স্ট ট্র্যাক পাবো না, পাওয়ার সম্ভাবনা বেশি। নাই, এটাকে আমি চাইলে কাস্টম সেগমেন্টও করতে পারবো। ঠিক আছে, তো এটা যেহেতু নাই, এই যে দেখতে পাচ্ছি ফার্স্ট ট্র্যাক। চলে আসছে। আর কিছু বলেন। রোলেক্স, ইটস হট। ডিভাইস। রোলেক্স, এটা অবশ্যই পাওয়ার কথা। ক্রিস্টিয়ান জিয়ান। এই যে দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু খুবই বেশি এবং খুবই একটা ভালো কিওয়ার্ড আমার জন্য। উইকলি ইমপ্রেশন কত দেখেন, দেখতে পাচ্ছেন, 5 বিলিয়ন থেকে 5 বিলিয়ন। মানে প্রায় 500 কোটি থেকে 1000 কোটি। স্যার এটা আমি ফাইনাল করে দিয়েছি আপনার জন্য। এটা করলে স্যার কোম্পানি। ওকে, প্লিজ আপনারা যারা কথা বলতেছি মিউট রাখবেন। আপনারা কেন আনমিউট করেন? আপনারা আনমিউট করবেন, শুড জাস্ট কথা বলবেন আপনি তখন। ঠিক আছে, ওকে। এবার আমরা এরকম ভাবে আমরা বিভিন্ন নাম আমরা দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা কই গেল?
ঠিক আছে, তো এটা গেল। এখন আমরা এরকম ভাবে দিতে পারবো, গেল রিচ মোর পিপল সিমিলার অর সিলেক্টেড অডিয়েন্স, মানে এই ধরনের অডিয়েন্সের সাথে সিমিলার। এটা হলো অনেকটা এরকম, ওই যে অ্যাডভান্স ডিটেল টার্গেটিং নামে একটা অপশন আমরা অন করতে পারতাম, ব্যাপারটা ওরকম আর কি। ঠিক আছে, এখন আসেন আরো কিছু কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমার যদি এগুলাই আবার এখানে আনি, এখানে থেকে তো এগুলো ইয়া করা যাবে না। এরকম ভাবে আপনি আগে থেকে এই নির্দিষ্ট একটা পণ্যের জন্য কিওয়ার্ড আপনি, ওই যে আমরা ইউটিউব ভিডিও থেকে একটা বিষয় শিখেছিলাম মনে আছে, ভিআইডিকিউ এবং টিউব বাডি, ওখানে যে আমরা বিভিন্ন কিওয়ার্ড পেতে পারি বিভিন্ন ভিডিও থেকে, মনে আছে সেটা? তো সেই ভিডিওর কিওয়ার্ডগুলো থেকে আপনি রিসার্চ করে যে কোনটা ভালো, এগুলো আপনি কপি পেস্ট করে এই জায়গায় বসাতে পারবেন। ঠিক আছে, যেরকম ভাবে আমরা একটা ইউটিউব ভিডিওর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করি, ঠিক একই রকম ভাবে এখানে আপনি সেগুলো নিয়ে এসে কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, গেট কিওয়ার্ড আইডিয়া, ইন্টার রিলেটেড ওয়েবসাইট, এখান থেকেও আপনারা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। যেমন মনে করেন আপনি ওয়াচ রিলেটেড কিওয়ার্ড আইডিয়া খুঁজতে চাচ্ছেন, তো আমি যদি একটু টাইটানের ওয়েবসাইটে যাই, টাইটান ওয়ার্ল্ড, এটাই তো নাকি? এটা দেখেন, ওর এই ওয়েবসাইট থেকে আমি অনেকগুলো কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছি, দেখছেন? এখান থেকেও করতে পারবো, অথবা ওই যে ভিআইডি কিউ একটা অপশন ছিল, ওই জায়গা থেকেও আমরা বিভিন্ন কিওয়ার্ড আমরা এখানে আনতে পারবো। ঠিক আছে, তো দেখেন এখানে কি কি কিওয়ার্ড আছে। এবার কিওয়ার্ড বলতে এখানে বোঝাচ্ছে হলো, আচ্ছা এর আগে একটু বুঝি, কিওয়ার্ড দুই ধরনের হয়ে থাকে। যারা এসইও সম্বন্ধে আইডিয়া আছে তারা জানেন যে একটা শর্ট টেল কিওয়ার্ড আর এটা কি লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কোনটা? যেটা শর্ট, একটা অথবা দুইটা ওয়ার্ডের কিওয়ার্ড, আপনি যা কিছু দিয়ে সার্চ করেন সেটাই কিওয়ার্ড। ঠিক আছে, যা কিছু দিয়ে আমরা সার্চ করি সেটাই কি আমাদের কিওয়ার্ড। তো আপনি এখান থেকে এক একটা জিনিস, এখানে যেমন এ ওয়াচ, এটা একটা কিওয়ার্ড, কারণ অনেকে হয়তো ওয়াচ লিখেও সার্চ করে, ওয়াচ একটা কিওয়ার্ড হতে পারে। যেমন আমি এটা দিলাম, এ ওয়াচ হয়ে গেল, অ্যাফোর্ডেবল ওয়াচ। আর এটা কি রিলেভেন্স, মানে এইটা এই কিওয়ার্ডটা আপনি যেই ওয়েবসাইটটা উপরে দিয়েছেন তার সাথে কতটুকু ম্যাচ করে, রিলেভেন্স হয়। ঠিক আছে, এই জিনিসটার জন্য এই একটা স্কোরিং দিয়েছে। যেমন কাস্টম ওয়াচ, এটা এটার সাথে 94% ম্যাচ করতেছে, তো এই কারণে এটা মূলত আপনি এটা নিতে পারেন। তারপর আপনি যেটা ভালো লাগে, যেমন এটা নিলেন, ঠিক আছে, তো উপরের গুলাই নিলেন। তারপর আপনি এখান থেকে চলে গেলেন আরো একটা অন্য ওয়েবসাইট, যেমন আমরা চলে যাচ্ছি এখন ধরেন রোলেক্সের অবশ্যই ওয়েবসাইট থাকবে, তো ওদের ইয়াতে চলে যাই, rolex.com। দেখতে পাচ্ছেন, আপনি এটা নিতে পারেন, এটা নিতে পারেন, ভালো সেগুলো নিয়ে নেবেন। তো এরকম ভাবে আপনি অনেক কিওয়ার্ড নিতে পারবেন, অনেক। ঠিক আছে, তো সেইগুলো আপনি নেবেন অ্যাড অল আইডিয়াস দিয়ে, মানে আপনি এখানে যা যা ছিল সব নিয়ে নিলেন। ঠিক আছে, বাট আমি তো এখানে সব নিব না, তো এটা আপনি বাছাই করে করে নেবেন। তো আপনার এখন এই কিওয়ার্ড রিসার্চটা আপনার এই গুগল অ্যাডসের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট।
আপনি যত বেশি ভালো ভালো কিওয়ার্ড এখানে দিতে পারবেন আপনার গুগল অ্যাডসটা অনেক ভালো পারফর্ম করবে, ঠিক আছে? কারণ ফেসবুকের সাথে এটা অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? ফেসবুকে আমরা স্ক্রল করি দেন আমরা অ্যাড দেখি, বাট গুগলে কিন্তু কেউ স্ক্রল করে না, এসে স্ক্রল করে সবাই এসে সার্চ করে, তাই না? গুগলে সবাই এসে আমরা কি করি? সার্চ করি। ইউটিউবে গিয়েও আমরা অনেক সময় স্ক্রল করি, ঠিক আছে, বাট ইউটিউবে কিন্তু আমরা অ্যাড দেখার জন্য যাই না। ইউটিউবে আমরা কিসের জন্য যাই? কোনো একটা ভিডিও দেখার জন্য। এখন ওই ভিডিওতে যে ওই অ্যাড চলবে এটা কিন্তু আপনি জানেন না। তো এই কারণে ইউটিউবেও ক্ষেত্রে ব্যাপারটা অত বেশি এই কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে আপনার যখন আপনি গুগলে কেউ সার্চ করে তখন আপনার এই অ্যাডটা সামনে আসতে পারে, বুঝতে পারছেন? এই কারণে মূলত এই কিওয়ার্ডগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। টপিক প্লেসমেন্টটাও ঠিক একই রকম। টপিক যেটা ওটা আপাতত দেওয়ার দরকার নেই, পরবর্তীতে এটা আমরা দেখব। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্লেসমেন্টটাও একই রকম, মেটা পিক্সেল মানে মেটা অ্যাডসের মতো অথবা ফেসবুক অ্যাডসের মতো, যে আপনি বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করতে পারেন, যেমন ইউটিউব চ্যানেল হতে পারে, ইউটিউব ভিডিও হতে পারে, ওয়েবসাইটে, অ্যাপে ক্যাটাগরি, ঠিক আছে? এরকম আরও অনেক বিষয় আছে, তো ওইগুলোতে আপনি আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তবু আমি এখানে দিয়ে দিলাম, ধরেন ইউটিউব চ্যানেল, তখন আপনি এটা দিয়ে দিলেন, গেল। তারপর আপনি আরো দিয়ে দিলেন, একটু ওয়েট। অ্যাপ ক্যাটাগরিজের মধ্যে অনেক আছে, অ্যাপ ক্যাটাগরি আছে। তো এখান থেকে আপনি বিভিন্ন অ্যাপ ক্যাটাগরি, মানে আপনার এই অ্যাডটা কোন কোন অ্যাপ, এই অ্যাপ্লিকেশন না, সরি, এই যে অ্যাড ক্যাম্পেইনটা আপনি করতেছেন এটা কোন কোন অ্যাপের মধ্যে মূলত এটা যাবে বা কোন ধরনের অ্যাপের মধ্যে আপনি দিতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? আর্ট অ্যান্ড ডিজাইনের ধরনের যে অ্যাপগুলো আছে গুগল প্লে স্টোরে সেই সব জায়গায় যাবে, অথবা আপনি এখান থেকে আইফোনের মধ্যেও আপনি সেট করে দিতে পারেন। আপনারা ম্যাক্সিমাম সময় মানুষ গেমের মধ্যে দিয়ে থাকে, তো গেমের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তো আমরা সবগুলো দিয়ে দেবো, কারণ মানুষ সাধারণত গেম খেলে এবং গেমের মধ্যে আমরা অনেক কি দেখতে পাই, বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাই। তো সেই অ্যাডগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো, ধরেন দিয়ে দিলাম। এগুলোই থাকুক আপাতত। এখন ইউর ইউটিউব ভিডিও, মানে ক্রিয়েট ইউর ইউটিউব ভিডিও অ্যাডস, মানে আপনার যে ভিডিও আছে সেটা এখানে আপনাকে কি করতে হবে? লিঙ্ক করে দিতে হবে, ঠিক আছে? তো আমার যেহেতু কোনো ভিডিও নেই এই কারণে আমার এখানে কোনো ভিডিওর অপশনটা আসতেছে না। স্কিপ অ্যাড ক্রিয়েশন অ্যাডভান্স, স্কিপ দিয়ে দিলাম, ঠিক আছে? বিড হলো কস্ট পার ভিউ, অথবা আপনার একটা কস্টের জন্য, মানে বিড হলো, এটা আমরা আগেও দেখেছিলাম, সেটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে, যে আপনি সাধারণত একটা ভিউর জন্য অথবা একটা, এটাকে কস্ট পার ভিউ বলতে পারেন অথবা কস্ট পার সিপিসি, কস্ট পার সিপিসি, ক্লিক পার কস্ট পার ক্লিক, ঠিক আছে? সরি, কস্ট পার ক্লিক, সিপিসি অথবা সিপিভি যাই বলতে পারেন, যে একটা ভিউর জন্য অথবা একটা ক্লিকের জন্য আপনার কি পরিমাণ কস্ট হবে এটা আপনি একটা টার্গেট দিয়ে দিলেন, যে এর বেশি যেন না হয়। তখন আপনি দিয়ে দিলেন 0.01 অথবা 0.1, তার মানে আপনার 1 সেন্ট মানে 10 সেন্টের বেশি যেন না হয়, আপনি একটা বিড দিয়ে দিলেন। এর বেশি যদি হয় তখন আর যেন সেই সমস্ত মানুষের কাছে যেন আপনার এই অ্যাডটা শো না করে। তো এইটা
কেন দিবেন? এটা হলো আপনার কম্পিটিটরদের থেকে আপনি আগিয়ে থাকবেন বা এগিয়ে থাকবেন। কারণ হলো আপনি এই একটা সেক্টরে আপনি অ্যাড চালাচ্ছেন, এই সেক্টরে তো আরো অনেকে অ্যাড চালাচ্ছে, তাই না? আপনি কি একা অ্যাড চালাচ্ছেন? না, আরো অনেকে হয়তো বা এই সেক্টরে অ্যাড চালাতে পারে। তো তাদের থেকে আপনি এগিয়ে থাকবেন কিভাবে? যদি আপনি বিটটা বেশি দেন। এটা হলো অনেকটা অকশনের মতো। আমরা সবাই কিন্তু অকশন মানে বুঝি, তাই না? নিলাম। নিলাম কিভাবে হয় জানেন কেউ? কোন একটা কিছু কিনতে গেলে অনেক সময় দেখবেন যে নিলাম হয়, অথবা আপনারা যারা আইপিএল অথবা বিপিএল দেখছেন তখন প্লেয়ারদের কি হয়? নিলাম হয় না? ক্রিকেট খেলা দেখেন, এখানে এমন কেউ নেই? অথবা কোনো একটা প্রজেক্ট বিক্রি হবে, সেটা কিনতে গিয়ে কি হয়? অকশন হয় না? আমার বিল কত আছে? এক একজন এক এক দাম বলে, যেই দামটা বেশি হয় ওই দামে বিক্রি করে দেয়। রাইট। অনেক ক্লায়েন্ট থাকে সামনে এবং কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা প্রজেক্ট বিক্রি হবে, তার জন্য দাম হাঁকানো হয় এবং সবচাইতে বেশি দাম যে বলে তার কাছে প্রোডাক্টটা চলে যায়। ঠিক একই রকম ভাবে এখানে খালি freelancer.com এ উল্টা, জি, শুধু freelancer.com এ উল্টা। freelance.com এ তো উল্টা হবে, কারণ হলো সেটা তো আপনি কাজ নিচ্ছেন, তাই না? এই কারণে আর কি। কারণ ওই জায়গায় হলো আপনাকে একজন বায়ার যত কম টাকায় কাজ দিতে পারবে তত তার জন্য ভালো, তাই না? আর এখানে তো সে কাজটা করায় নিচ্ছে, আর আবার সে যদি কোনো একটা পণ্য বিক্রি করতো তখন দেখতেন যে না, সে সবচেয়ে বেশি মানুষ যে বলতেছে সেই, কারণ আপনাকে সেই টাকা দিচ্ছে, টাকা তো আপনার থেকে নিচ্ছে না। দেওয়ার বেলায় সবাই কমেরটাই দেখে, স্বাভাবিক এটা। ওকে। স্যার মসজিদে মুরগি বিক্রি করে যখন, তখন এটা দেখা যায়। মসজিদে মুরগি বিক্রি করে জুমার পরে। এটা কোথায় করে? আমি যাই না, কখনো দেখিনি আর এরকম। ওই মসজিদে মোরগ আসলে জুমার পরে নিলামে বিক্রি করে, আমরা ও দেখছি। আচ্ছা, হ্যাঁ, এরকম মানে এটার কোনো নির্দিষ্ট দাম নাই, যে সবচেয়ে বেশি দাম বলবে তার কাছে আমি বিক্রি করে দিব, ব্যাপারটা এরকম। ঠিক এখানে কেনা বেচা হয় না, বাট এখানে হলো গুগলের কে আগে উঠতে পারে, অথবা একটা কিওয়ার্ড দিয়ে কে সবার আগে প্রথম পেজে আসতে পারে, অথবা সবার ফার্স্ট রেজাল্টটা হতে পারে। ফার্স্ট রেজাল্ট সেই হবে যার বিট ক্যাম্পেইনটা বেশি দেওয়া। ঠিক আছে? এখন আপনার এমন বিট ক্যাম্পেইন বেশি দিবে না যাতে আপনার অনেক বেশি হয়ে যায় কস্টিং, তাই না? তো এমন তো আমরা দিব না। এটা হলো আমরা যখন বিভিন্ন ক্যাম্পেইন আমরা এক্সপেরিমেন্ট করব তখন আমরা বুঝতে পারবো কেমন দেওয়া উচিত। তো আমি মোটামুটি এটা ধরলাম যে কস্ট পার ভিউ 10 সেন্ট, মানে মোটামুটি ভালো টাকায় 10 টাকার মতো, মানে একটা যদি ভিউ হয় আমার, তাহলে 10 টাকা অলরেডি কেটে নিয়ে যাবে। তো এরকম এই হলো, আমি এটা দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি শেষ। আমি জাস্ট এখানে এইটা একটা স্কিপ করছি কারণ আমার ইউটিউবে এখন কোনো ভিডিও নেই। তো আমি চাইলে একটা ভিডিও আপলোড করতে পারি। আচ্ছা, আপলোড করে দেখাই। আপলোড করতে বেশি টাইম লাগবে না, কিন্তু আপলোড করতে গেলে তো আবার ঝামেলা, সকল কিছু ওগুলো দেওয়া লাগবে। না, এটা করতে গেলে আবার ঝামেলা আছে অনেক। দাও, যেহেতু সময় আছে আমি আপলোড করে দিই, একটা শর্ট ভিডিও দেখে আপলোড করতে পারি কিনা, তাহলে টাইমটা কম লাগবে। এমনিতে একটা ভিডিও আপলোড করতেছি যেন আপনাদের শো করতে পারে এটা ক্লিয়ার ভাবে। আচ্ছা, আপনাদের কোনো একটা ভিডিও, একটা ক্লাসের ভিডিও আপলোড করে দিই। ওয়েট, দিয়ে দিলাম। রিকমেন্ডেশন করতেছে, দেখি কি রিকমেন্ড করে আমাকে। দেখেন, এখানে আমি যখন ভিআইডিকিউ একটা এক্সটেনশন অ্যাড করলাম, এটা কিভাবে অ্যাড করতে হয় আপনারা জানেন, তো আমাকে অনেক কিছু টাইটেল করতেছে। ঠিক আছে? তো অ্যাভয়েড দিস মিসকে, তো আমি এটা দিয়ে দিলাম, এটা ভালো লাগছে আমার কাছে। তো
দিল, সে আমাকে ফ্রিতে কতগুলো দেখেন জেনারেট করে দিয়েছে। মানে টাইটেল এটা দিলে ভালো হয়, এবার দিস মিসকি, তো আমি এটা দিয়ে দিলাম আপাতত। ডেসক্রিপশন, গেট ডেসক্রিপশনে আমি ওর থেকে নিয়ে নিচ্ছি, কিওয়ার্ড দিয়ে দিই যে কোনো একটা, এইটাই কিওয়ার্ড দিয়ে দিই টাইটেলটা, যত শর্টলি করা যায় আর কি, কম টাইমে। আচ্ছা, প্রসেস অ্যাবান্ডন কেন? আচ্ছা, এইটুকু ভিডিও, 1 ঘন্টার ভিডিও টু লং। আচ্ছা, আমি একটা শর্ট ভিডিও দিচ্ছি। এবার হয়ে যাবে। ওকে, দিয়ে দিলাম। থাম্বনেল ক্রিয়েট। আচ্ছা, থাম্বনেল ক্রিয়েট, আমরা থাম্বনেল দিব না, থাম্বনেল এখানেই থাকুক। এটা প্লেলিস্ট, প্লেলিস্ট করার দরকার নেই। অডিয়েন্স, নো, ইজ নট মেড ফর কিড। পেড প্রমোশন দিয়ে দিলাম। ট্যাগ, একটা আমি ট্যাগ নিয়েছি, ডিজিটাল মার্কেটিং ভিডিও, এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর ভিডিও, তো আমি এখান থেকে নিব না, আমি একটা ডিজিটাল মার্কেটিং ভিডিও খুঁজি। প্লে লিস্ট আসতেছে কেন? এখান থেকে আমি এগুলো কপি করে নিলাম। কপি করে আমি ট্যাগগুলো বসাই দিলাম। ঠিক আছে, ধরুন আপাতত সবই বসাইলাম। এটা দরকার নেই। এডুকেশন রিলেটেড ভিডিও,
সিস্টেম গেল। আচ্ছা, এখানে আর কোনো কাজ নেই। নেক্সট, ভিডিও দিব না। নেক্সট, এটা পাবলিক ভিডিও থাকবে, পাবলিক। Upcoming dress. এই ভিডিও তো আমার এত লাইক হয়ে গেছে, সরি এত ইয়ে হয়ে গেছে, ভিউ হয়ে গেছে 200, কিছুই করলাম না, ইরিলেভেন্ট একটা ভিডিও ছিল। আচ্ছা, তো এটা আমি এখন লিঙ্কটা নিয়ে নিব। Feeling the Barbie rush? এটা আমি লিঙ্কটা নিয়ে নিলাম। এই যে, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। ইনস্টিম ফর্মে যাবে এরকম, ঠিক আছে, এই দেখেন এই ফর্মেই দেখেন স্কিপ করা যাবে। ইনস্টিম ফর্মে ইন ভিডিও ফিড, এটা দেখবেন যে অনেক জায়গায় উপরে নিচে এরকম ভাবে অ্যাড থাকে ইউটিউবের মধ্যে, যে আপনি কিছু ভিডিও স্ক্রল করতেছেন, দেখবেন এরকম সামনে অ্যাড থাকবে। আবার যদি আপনি ডেস্কটপে দেখেন, ডেস্কটপ প্রিভিউ হচ্ছে না এখানে, এটা দেখেন দেখেন এরকম ভাবে কিন্তু একটা অ্যাড দেখা যায় এরকম ভাবে, ঠিক আছে। আমি যদি এখানেও যাই, এখান থেকে আমি যদি ইউটিউবে যাই, এই যে একটা অ্যাড চলতেছে এখানে, আরো এখন আমি অ্যাড দেখবো, দেখবেন বিভিন্ন জায়গায় এরকম অ্যাড দেখা যায়। যেমন এই যে অ্যাড দেখছেন, স্পন্সর, এই যে একটা অ্যাড, এরকম ভাবে অ্যাড দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাব ডিরেক্ট, অফ করে দিলাম কেন, ওকে, যে মাল্টি ফরম্যাট ভিডিও অ্যাডস দিয়ে দিলেন, কল টু অ্যাকশন দিয়ে দিলেন, লার্ন মোর, হেডলাইন, হেডলাইন আমরা যেটা ইউজ করেছিলাম ওখানে সেটা দিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং, লং হেডলাইন দিয়ে দিই সেটা। ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিয়ে দিই, ভিডিওতে যেটা ছিল ডেসক্রিপশন, ছোট দেওয়া লাগবে তাই না। 90 ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশন দেওয়া লাগবে, 90 ওয়ার্ড না, সরি 90টা ইয়ার মধ্যে, লেটারের মধ্যে, তো আমি এটাই দিয়ে দিই আবার। তো শেষ। তো অ্যাড নেম, অ্যাড নেম আপনি চাইলে এখানে যে কোনো একটা নেম দিয়ে দিতে পারেন, যেটা আমি আগেও দিয়েছিলাম, দিয়ে দিলেন সেম, অথবা এটা অ্যাড লিখে দিলেন আলাদা করে, শেষ, ঠিক আছে। তো গেল অ্যাড ক্রিয়েশন,
এই একটা অলরেডি আছে, নিউ ভিডিও অ্যাড। আরো একটা করতে চাই, আরো একটা করতে পারবো, ঠিক আছে। তো আমি একটাই রাখি, ডিসকার্ড, ডিসকার্ড, ওকে। দেন এখন যদি আমি এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিই, আমার ক্যাম্পেইনটা হয়ে যাবে। বাট আমার এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা যেহেতু নাই, এটা আমার এখন অ্যাড হবে না। ঠিক একই রকম ভাবে দেখেন, আমি যখন এটা ক্লিক করলাম আমার এখানে চলে আসছে পেমেন্ট মেথডে। ওকে, এই ছিল টোটাল আজকে আমাদের অ্যাড ক্যাম্পেইন এবং অ্যাড ক্যাম্পেইনের সকল বিষয়বস্তু। ঠিক আছে, এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি কোশ্চেন নিব, বাট কোশ্চেনে যাওয়ার আগে আচ্ছা, সবাই একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য, অ্যানাউন্সমেন্টটা আমি দিচ্ছি। তো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন যেন আপনারা সেই বিষয়টা অনুযায়ী কাজ করতে পারেন। তো অলরেডি এখানে যুক্ত আছেন আপনারা 28 জন। এখানে অ্যানাউন্সমেন্টের 1 নাম্বার অ্যানাউন্সমেন্ট, আপনাদের এখানে কি টিম লিডার সেট করা হয়েছিল? আপনাদের ব্যাচে টিম লিডার নিয়ে কথা হয়েছিল এবং আলাদা একটা স্পেশাল গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল? জি স্যার। আচ্ছা, টিম লিডার কে আপনাদের এখানে? জি স্যার। আপনি? গ্রুপের লিংকটা আমি স্যার জানি। আমাকে টিম লিডার করেছিলেন আর কি। আচ্ছা, আর আমি মাহফুজুল নাই। আপুদের মধ্যে কে হয়েছিলেন? সুমাইয়া আক্তার মেবি, তাই না? স্যার ওইটা বলতে পারি নাই, আপনি আমাকেই শুধু অ্যাডমিন দিয়েছিলেন আর কি ওই গ্রুপে। আরো একজনকে দিয়েছিলাম, চেক করে জি মেন্টর আমাকে দিয়েছিলেন মেন্টর। আপনাকে দিয়েছিলাম, জি জি আপনাকে আমরা অ্যাড দুজন ছিলাম। করেছিলাম না, দুইজনকেই তো আমি ইয়া করিনি, সিলেক্ট করি, একজনকে সিলেক্ট করেছিলাম। আমি একটু ইয়া দিই, চেক দিই, ঠিক আছে? হয়তো বা আমি ভুলে গেছি, আমি চেক দিলেই খুঁজে পাবো। 3 জন টোটাল আপনারা ইয়া পাঠিয়েছিলেন আমার কাছে, ইমেল করেছিলেন 2403। জি পেয়েছি। আচ্ছা, আপাতত নাইম ভাইয়া আছেন এবং আরো একজন আমাকে, নাইম ভাইয়াকে এখানে মাহফুজুল হাসান নাইম, হ্যাঁ। জি স্যার আমি। জি স্যার। রতন শেখ ভাইও আমাকে ইয়া দিয়েছিলেন, বাট আমি 3 জনের মধ্যে ভাইয়াকে সিলেক্ট করেছি, নাইম ভাইয়াকে। তো আমার মনে হয়েছে যে ভাইয়া যে পরিমাণ আপনাদেরকে ফ্যাসিলিটি দিতে পারবে সেটা আপনার জন্য অনেক ভালো হবে। অসুবিধা নাই, এখানে টিম লিডার এমন না যে উনি অনেক বড় কিছু হয়ে গেছে ওনাকে আমরা আলাদাভাবে তাকে ট্রিট করব, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা জাস্ট একজনকে দায়িত্ব দেওয়া, ঠিক আছে, ক্লাস ক্যাপ্টেনের মতো, যে সকল কিছু সাজিয়ে গুছিয়ে রাখবে। আবার এমনও না ব্যাপারটা যে সে আজীবনই থাকবে। যখন হয়তোবা দেখা যাবে সে যদি আমাদের কাছে একটু ইনঅ্যাক্টিভ মনে হয়, আমরা চেঞ্জ করে অন্য একজনকে দিব, ঠিক আছে? কারণ টিম লিডার হওয়া না হওয়া এটা কিন্তু আমাদের মেইন বিষয় না, আমাদের মেইন বিষয় হলো কাজ শেখা এবং কাজ শিখে সেটা ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে? তো এটা নিয়ে এরকম ভাবার কিছু নেই। তো সুমাইয়া আক্তার আপু শুনতে পাচ্ছেন? আপুদের মধ্যে আপনি মেবি আমাকে ইয়া করেছিলেন। সুমাইয়া আপু মেসেজ করতে না পারলে, জি স্যার। জি আপনি আমাকে জি স্যার। দিয়েছিলেন না ইমেল? হ্যাঁ স্যার আমি হ্যাঁ স্যার। আপনি দিয়েছিলেন মেল। তো আপনার জি ফেসবুক আইডির কি নাম? সারা জাহান রুহি। আচ্ছা, এই কারণেই স্যার আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিয়েছিলাম। সারা জাহান রুহি, এই কারণেই প্রবলেমটা হয়েছে, আমি আপনাকে খুঁজে পাইনি। আচ্ছা, আপনাকে মাত্র স্যার আমি আপনাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিয়েছিলাম। মনে পড়ছে, মাত্র মনে পড়ছে। ওকে, তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইজন ভাই বোন আপনারা পুরো ব্যাচের
যত ধরনের ইস্যু তৈরি হবে, প্রবলেম তৈরি হবে, আপনারা কোনো কিছু বুঝতেছেন না, তারা এই দুইজন ভাই বোনকে বলবেন, ঠিক আছে? যার কাছে আপনার কমফোর্ট মনে হয় তারা আপনারা এদের কাছে আপনাদের যে প্রবলেমগুলো আছে এগুলো শেয়ার করবেন, ঠিক আছে? আর এরপরে তো আমি আছি, বড় ধরনের কোনো প্রবলেম হলে অথবা কোনো কিছু বুঝতেছেন না, কোনো ক্লাসের কোনো প্রবলেম, সেগুলো তো আমরা শেয়ার করবো। যেহেতু আমাদের অলরেডি ক্লাস প্রায় শেষের দিকে, আর মাত্র 2টা ক্লাস পাবো। তো একটা ক্লাস থাকবে আমাদের ফাইবারের ক্লাস, আর একটা ক্লাস থাকবে আমাদের ফাইনাল এক্সাম। আর ফাইনাল এক্সাম কিভাবে হবে এবং কিভাবে সেটা আপনারা অংশগ্রহণ করবেন এই ব্যাপারে কি আপনাদের আইডিয়া দেওয়া হয়েছিল? তাহলে সেই ব্যাপারগুলো আজকে আপনাদেরকে আইডিয়া দিব, নাকি হয়নি আইডিয়া দেওয়া? না স্যার, দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে ফাইনাল এক্সামটা নিয়ে আপনাদেরকে বলবো। ফাইনাল এক্সামটা একটা গুগল ফর্মের মাধ্যমে আপনাদেরকে নেওয়া হবে। গুগল ফর্মে আপনাদের নাম, ঠিকানা এগুলো লিখবেন, বেসিক ইনফরমেশন। তারপরে আপনাদেরকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন প্লাস এক কথায় উত্তর এবং কিছু ডেসক্রিপশন সহ উত্তর, এরকম কিছু প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে, সেগুলো পূরণ করবেন। এবং একটা এটা বলতে পারেন যে একটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল নেওয়া হবে। ওখানে কয়েকটা প্র্যাকটিক্যাল থাকবে, এক একজনকে এক একটা প্র্যাকটিক্যাল আপনারা করবেন, সেটা করতে দেওয়া হবে, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালগুলো কেমন হতে পারে এবং এগুলো কিভাবে সাবমিট করবেন সেই বিষয়গুলো একটু বলি। প্র্যাকটিক্যালগুলো হতে পারে, কাউকে আমি বললাম যে আপনি একটা লাইক ক্যাম্পেইন করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট দিয়ে দেখান। কাউকে আমি বললাম যে আপনি ইউটিউব ভিডিওতে কিভাবে একটা পুরো চ্যানেল তৈরি থেকে শুরু করে ভিডিও আপলোড করা পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমাকে দেখান। কাউকে আমি বলতে পারি যে আপনি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ভিডিও ভিউজ ক্যাম্পেইন করে আমাকে দেখান। কাউকে বলতে পারি আমি, তো এরকমভাবে বিভিন্ন ক্যাম্পেইন সেট করে ম্যাক্সিমাম থাকতে পারে। অথবা কাউকে আমি বলতে পারি যে আপনি পুরো একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করা থেকে শুরু করে পুরো ফুল প্রসেসটা আমাকে দেখান। তো এরকমভাবে মূলত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বা প্র্যাকটিক্যাল যেই অ্যাসাইনমেন্ট সেটা থাকবে এবং সেটা পরীক্ষায় আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। তো পরীক্ষাটা 2 ঘন্টা মধ্যে, প্রায় 1.5 ঘন্টার মতো পরীক্ষার টাইম থাকবে আপনাদের। 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। দেন সকল ডাটা গুগল ফর্মে সাবমিট করে আপনাদের ফাইনাল পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাস থাকবে আমাদের ফাইবার নিয়ে। আমরা যে এতদিন ধরে এত জিনিসপত্রগুলো শিখলাম, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করলাম, এগুলো কিভাবে আমরা সেল করব বিভিন্ন মার্কেট প্লেসে, সেই জিনিসগুলো আমরা দেখব। তো এখন আসেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো এখানে যারাই আছেন 29 জন এখানে, তো এই 29 জনের মধ্যে আপনাদের কি জাস্ট এই একটা স্কিল শিখেছেন যেটার নাম ডিজিটাল মার্কেটিং, এই একটা স্কিলের উপর ভিত্তি করেই আপনার কি মনে হয় যে আজ এই কোর্সে যা যা শিখেছেন এগুলো শিখলেই আপনাদের একটা ভালো পর্যায়ে যেতে পারবেন অথবা এগুলো দিয়ে ভালো কাজ পাবেন, এমন কার কার মনে হয়? নাকি আরো অনেক কিছু আপনাদেরকে শিখতে হবে, এখন অনেক কিছু ঘাটতি আছে? মানে এই দুইটার মধ্যে কোনটা মনে হয় যে আরো অনেক কিছু শিখতে হবে, নাকি এইটুকুই ঠিক আছে, আমি আর কিছু শিখতে চাই না? আরো অনেক কিছু শিখতে হবে স্যার। অবশ্যই অনেক কিছু শিখতে হবে। অবশ্যই আর অনেক কিছু শিখতে হবে। আর তো একটা গাছের, অনেক বড় একটা গাছের একটা পাতা মনে হয় শিখছি, বা 2-3টা পাতা শিখছি, এরপর সব ডালপালা সবকিছু রয়ে গেছে। এখনো অনেক কিছু আমাদের শেখার বাকি। এখন যেহেতু আমাদের অনেক কিছু শেখার বাকি, তার জন্য কিন্তু আমাদের শেখার কিছু প্রসেস ডেভেলপমেন্ট করতে হবে, ক্যারিয়ার পাথ আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর এই টপিকগুলো শিখলাম, এখন আরো তো অনেক টপিক আছে, সেগুলো তো আমাদেরকে শিখতে হবে। এখন এগুলো কিভাবে শিখবো? আমাদের তো ক্লাস শেষ, তাই না? তো সেই জিনিসগুলো শেখার ডেভেলপমেন্ট বলেন বা সেই চিন্তা করে আপনাদের যেন বাহিরে না যাওয়া লাগে, অন্য কোথাও গিয়ে খুঁজতে না হয় যে আপনাদের ক্যারিয়ার গাইডলাইনটা কিভাবে খুঁজবেন। তার জন্য আমি জাস্ট আপনাদেরকে বলবো যে কারা কারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনারা আপনাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চান, ঠিক আছে? আগামী 5 বছর টাইম দিতে পারবেন এমন মানুষ কারা কারা আছেন যে না আপনারা যে যাই হোক যেভাবে হোক আগামী 5 বছর না, আপনি কম সময় ধরেন 3 বছর, ঠিক আছে? 2 থেকে 3 বছর আমি এখানে সময় দিব, ইনশাল্লাহ আমি এটার একটা ভালো একটা পর্যায়ে যেতে চাই।
এর জন্য আমি যে কোনো কিছু করতে ইচ্ছুক, আর্থিকভাবে হোক, সময়গত দিক থেকে হোক, মানে যেভাবে হোক আমি সেটা করব। তো সবাই একটু হ্যান্ড রাইজ করুন। তার মানে 11, 14, 15, 16, 17, 18। আচ্ছা, এখন আসেন, আমি একটু 20 জন দেখতে পাচ্ছি। তো আমরা মোটামুটি ডিটারমাইন্ড এবং সবাই আমরা প্রস্তুত যে এটা আমরা করতে চাচ্ছি। এখন আসেন আমরা স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। হ্যান্ড রাইজ কেউ অফ করেন না, হ্যান্ড রাইজ রত অবস্থায় থাকেন যারা যারা করেছেন, কারণ এটা আমি একেবারে সর্বশেষে একটা স্ক্রিনশট দিব, ঠিক আছে? স্ক্রিনশটটার মধ্যে আপনাদের অবশ্যই নামটা যেন আমি দেখতে পাই যারা যারা হ্যান্ড রাইজ করেছেন। দেখতে পেয়েছিলাম প্রায় 20-21 জন হয়েছিল, এখন দেখতে পাচ্ছি 19 জন। ওকে, আচ্ছা, আমরা সবাই ইউআই ল্যাবের স্টুডেন্ট। ইউআই ল্যাবের ফেসবুক পেজ আমরা কখনো সামনে দেখেছি, আমাদের সামনে আসছে? স্যার না স্যার, জি আসছে, জি। আচ্ছা, আমি একটু আপনাদের সামনে ইউআই ল্যাবের ফেসবুক পেজটাকে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন 25 জন, বা গ্রুপে এখানে যুক্ত হয়েছেন প্রায় 29-30 জনের মতো। বাকিরা কেন অ্যাটেন্ডেন্সটা অংশগ্রহণ করতেছেন না? অ্যাটেন্ডেন্স আনতে স্যার পারলে কিন্তু আপনারা ফাইনাল এক্সাম দেওয়ার পরও আপনারা হয়তোবা সার্টিফিকেট পাবেন না, কারণ অ্যাটেন্ডেন্সটা কম এই কারণে, ঠিক আছে? তো অ্যাটেন্ডেন্স যাদের ভালো থাকবে, আমি আগেই বলেছিলাম 80% প্লাস থাকবে, তারাই হয়তোবা সার্টিফিকেট পাবে, 70 অথবা 80, ঠিক আছে? এবং ফাইনাল যে এক্সামটা হবে সেই এক্সামে অবশ্যই ভালো করতে হবে আপনাদের। ওকে, তো আমরা আসেন ইউআই ল্যাবের আমরা ফেসবুক পেজে যাই। তো আমরা সবাই এটার সাথে কানেক্টেড থাকবো, যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠান, তো আমরা সবাই এটাকে ওন করি। তো আমরা 18টা ক্লাস করার জন্য হলো, কিন্তু আমরা এটার কিছু সময়ের জন্য স্টুডেন্ট, তাই না? কয়েক মাসের জন্য হলো। তো তার পাশাপাশি আমাদের ইউআই ল্যাবের কিন্তু ওয়েবসাইটও আছে, যেটা আপনারা সবাই জানেন। ইউআই ল্যাব লিখলে আমাদের গুগলে ফার্স্ট পেজে এটা কিন্তু চলে আসবে। তো দেখেন, ইউআই ল্যাবের ওয়েবসাইটের ইন্টারফেসটা কিন্তু এরকম। তো আমরা যদি এখানে যাই, বিভিন্ন কোর্স দেখতে পারবো। কোর্সে ক্লিক করলে লোড নিচ্ছে প্রচুর। আচ্ছা, এখানে এটা আসতে থাকুক, আমি যতটুকু জানি অতটুকুই আপনাদেরকে বলি। সেটা হলো, এই কোর্সে যখন আপনি ক্লিক করবেন, এখানে অলরেডি 9টা লাইভ কোর্স দেখতে পারবেন, যার একটা কোর্স আপনারা এখানে করতেছেন। আরও 8টা কোর্স আছে, তাই না? 8টা কোর্সের মধ্যে আমি যদি কয়েকটা কোর্সের নামও বলি, গ্রাফিক ডিজাইন কোর্স, মোশন গ্রাফিক্স কোর্স, এটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা কোর্স, মোশন গ্রাফিক্স। তারপরে 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ভিডিও এডিটিং, তারপরে আপনার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়েবসাইট এর ক্লাস আছে। তারপরে আপনাদের আরও আছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড আচ্ছা একটু ওয়েট। ওকে, তো
এই ধরনের টোটাল আপনারা কিন্তু 9টা লাইভ ক্লাস এখানে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি কিছু প্রি রেকর্ডেড ক্লাস আছে। প্রি রেকর্ডেড ক্লাস বলতে কি, আপনার এখানে অনেক ধরনের ক্লাস যেগুলো অলরেডি আপলোড করা, সেগুলো আপনারা ওখানে দেখতে পাবেন। আমি যদি এগুলো আপনাদেরকে কোর্সগুলো ভালো করে শো করতে পারতাম তাহলে আপনাদের জন্য দেখতে ইজি হতো, কারণ মুখের কথায় হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, আজকে এই বিষয়টা বাদ দেই, আমরা ক্লাসে বলবো, ঠিক আছে? জাস্ট এতটুকু ইয়া করেন, আপনারা যান 20 জন এখানে হ্যান্ড রাইজ করে রেখেছেন, আমি 20 জনের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি মুখে বলি, কারণ হয়তো বা নেক্সট দিন আপনাদের এখানে সবাইকে নাও পেতে পারি যারা 30 জন যুক্ত হয়েছে। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমাদের এখানে টোটাল এখন বর্তমানে প্রায় 14টা প্রি রেকর্ডেড ক্লাস আছে, 9টা লাইভ ক্লাস আছে, 9টা লাইভ কোর্স আছে আর কি। তো এই সকল কিছু এবং আমাদের কিছু প্রিমিয়াম টুলস আছে যেগুলো আপনাদের বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে। তো একজন ডিজিটাল মার্কেটার যখন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, তার পাশাপাশি আপনার হয়তো বা এসইও একটু কাজ লাগতে পারে, কন্টেন্ট মার্কেটিং লাগতে পারে, আপনাকে আপনার ডিজাইন সেক্টরে কিছু কাজ লাগতে পারে, ওয়েবসাইটে কিছু কাজে লাগতে পারে। তো তখন আপনি এই কাজগুলো কোথায় পাবেন? তো এগুলোর জন্য কিন্তু আপনি আমাদের বিভিন্ন যে আরও লাইভ ক্লাসগুলো আছে সেগুলো আপনারা অংশগ্রহণ করতে পারবেন। বাট এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো আপনাকে আমাদের একটা মেম্বারশিপের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে, যার নাম হলো গোল্ড মেম্বারশিপ, যেটা 5 বছরের জন্য আপনি পাবেন। 5 বছর আপনি অনবরত যত কোর্স আমাদের আগামীতে আসবে এবং অলরেডি আছে এবং প্রি রেকর্ডেড কোর্স যত আগামীতে আসবে, প্রতিনিয়ত আমাদের প্রি রেকর্ডেড কোর্স অ্যাড হচ্ছে। আমাদের আগামী 1 বছরের মধ্যে আমাদের চিন্তা যে আরও প্রায় লাইভ কোর্সের সংখ্যায় আরও প্রায় 10 থেকে 12টা ইনক্রিজ করা, যেন সেই কোর্সগুলো আমরা ওখানে দেখতে পারি। তো এই সকল বিষয়ে আপনাদেরকে একটা সুন্দর অপরচুনিটি দেওয়া হবে একটা গোল্ড মেম্বারশিপের আন্ডারে। তো গোল্ড মেম্বারশিপ জিনিসটা কি, এটা আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি। তো আমাদের এখানে যখন ইউআই ল্যাবে যাবেন, তখন এখানে একটা ডান সাইডের নিচে এই যে এখানে একটা সাপোর্ট সিস্টেমের জন্য 24 ঘন্টা একটা সাপোর্টিং টিম আছে আমাদের, যে আপনারা যত মানুষ আপনারা এখানে আপনারা অনেকে হয়তো বা রাত 2টা বাজে একটা প্রবলেম হতে পারে, তখন হয়তো বা আমাকে আপনি কল দিয়ে নাও পেতে পারেন। তখন কি করবেন? তখন এই সাপোর্ট সিস্টেমে আপনি যদি এসে মেসেজ করেন, আপনার জন্য প্রত্যেকটা ঘন্টায় মানে 24 ঘন্টার যে কোনো ঘন্টায় আপনি এখানে 8 ঘন্টা করে 3টা শিফটে ডিউটি করে আমাদের সাপোর্ট সিস্টেমে যারা আছে। তো এই হলো বিষয়। তো এই কারণে আপনি এখানে অলওয়েজ একটা সাপোর্ট পাবেন আর কি। তো এই একটা বিষয় গেল সাপোর্ট সিস্টেম, কোর্স, এই সকল কিছু মিলিয়ে আমাদের একটা মেম্বারশিপ প্যাকেজ আছে। তো সেই বিষয়টা যদি আপনি নেন তাহলে আপনারা কি কি সুবিধা পাবেন সেই বিষয়টা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আপনাদের আনলিমিটেড কিছু প্রি রেকর্ডেড ক্লাস আছে যেগুলো আনলিমিটেড অ্যাক্সেস আপনারা পাবেন এবং 24/7 সাপোর্ট পাবেন এবং কিছু কিছু আমাদের টুলস আছে, কিছু প্রোডাক্ট আছে, কিছু রিসোর্স আছে যেগুলো আপনারা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? তো আরও একটা যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যারা এইটার আওতায় থাকবে তাদেরকে, তাদের মধ্যে থেকে যারা আরও ভালো স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে, এদের থেকে আমরা একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করব 3 মাসের জন্য। যারা ইন্টার্নশিপ বলতে আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন, যাতে আপনার এই স্কিলটা আরও ভালো বিল্ড আপ হয় এবং আপনি এখানে এসে ভালোভাবে কাজ করতে পারেন এবং আরও একেবারে প্র্যাকটিক্যাল নলেজ আপনার এখান থেকে নিতে পারেন। ওকে, তো এই জিনিসগুলো থাকবে এবং এই জিনিসটার একটা প্যাকেজ আছে। তো প্যাকেজটা আপনাদেরকে আমি একটু দেখাই। আচ্ছা, কোর্সের বিষয়টা কি আসছে?
আচ্ছা, না কোর্সের বিষয় এখানে আসে নাই। ভিউয়াল প্যাকেজটা হলো সিলভার, গোল্ড, প্লাটিনাম। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গোল্ড মেম্বারশিপের একটা প্যাকেজ, যেটা আপনি 5 বছর ধরে পাবেন। 3,500 টাকা এটা হলো অ্যামাউন্ট, এবং এখানে আপনি আনলিমিটেড সাবস্ক্রিপশন পাবেন। যেটা আপনি যদি সিলভারে নেন, আপনি শুধুমাত্র 5টা যে কোনো প্রি রেকর্ডেড কোর্স অথবা আপনার 5টা আপনার অনলাইন লাইভ কোর্স এগুলো আপনি পাবেন। বাট আপনি যখন গোল্ড মেম্বারশিপটা নেবেন তখন আপনি টোটাল 3500 টাকার মধ্যে আপনি আনলিমিটেড 5 বছরের জন্য আপনি এটা পাবেন। তো এটা একটা হিউজ অপরচুনিটি আপনাদের জন্য। এবং তার পাশাপাশি আপনি তো আরও এক্সট্রা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনি এখানে আমাদের সাথে কাজ করতে পারবেন ইন্টার্নশিপের মাধ্যমে। তো এটা একটা বিষয়গুলো, এবং যখন আপনি এই জিনিসগুলো শিখবেন তখন আপনি আরও অনেক বেশি পরিপক্ক হবেন এবং অনেক বেশি দক্ষতা অর্জন করবেন। এবং আপনার যদি কখনো কোনো বাংলাদেশের যে কোনো কোম্পানিতে আপনার জব করার ইচ্ছা হয়, তখন আমরা এখান থেকে বিভিন্ন জব রিপ্লেসমেন্টও আমরা কিন্তু দিয়ে থাকি। দেখেন এতক্ষণ পরে এটা আসছে প্রি রেকর্ডেড কোর্স, এখানে 14টা। তো যাই হোক, আমাদের এখন দরকার নেই, আমরা এখন চলে যাব মেম্বারশিপে। তো এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন 3500 টাকা, এই 3500 টাকা হলো বাইরের স্টুডেন্টদের জন্য যারা আমাদের অলরেডি স্টুডেন্ট না। বাট আপনারা যেহেতু আমাদের স্টুডেন্ট অলরেডি, তো আপনাদের জন্য এখানে 1000 টাকা অলরেডি ডিসকাউন্ট আছে, যেটা হলো 2500 টাকা। বাট যখনই আমাদের আরও বেশি অনেক কোর্স অ্যাড হবে, কারণ এখন যেহেতু আমাদের কোর্স এবং যেগুলো ক্লাস আছে এগুলোর সংখ্যা কম, বাট যখন আরও বাড়বে তখন এটা কিন্তু অলরেডি সামনে হয়তো বা কিছুদিনের মধ্যে বেড়ে যেতে পারে। তো 2500 টাকার এই প্যাকেজটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এবং আজকেই আপনারা যারা এটা নিতে আগ্রহী, এখনই যে আপনাদেরকে পেমেন্ট করে দিতে হবে এমন না, আপনারা চাইলে বুকিং করে রাখতে পারেন 500 অথবা 1000 টাকা দিয়ে, যেন আপনারা এই বিষয়টা যেন হাতছাড়া না করেন। তো এ কারণে আপনাদেরকে বলবো যে এখনই আপনারা যে কাজটা করবেন সেটা হলো, আপনাদেরকে আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো গুগল ফর্মের আমি এখন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো সেটা আপনারা এখন পূরণ করবেন যারা যারা এই সেক্টরে আগ্রহী আছেন। আমি বলতেছি না আপনাকে এখন পারচেজ করতেই হবে বা এখনই করেন, হয়তোবা আপনার হাতে এখন টাকা নেই, হয়তোবা আপনি 1-2 দিন পরে এটা পারচেজ করবেন, আর একটু আপনি ভাববেন, সিদ্ধান্ত নেবেন। তো এই কারণে আমি বলবো, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এই লিঙ্কটাতে ঢুকে যা যা ইনফরমেশন চাওয়া হয়েছে সেগুলো দিয়ে ফেলুন। পরবর্তীতে আপনি সেটা আমার সাথে কথা বলে আপনি সেটা মেম্বারশিপটা আপনি নিয়ে নিতে পারলেন, ঠিক আছে? তো এটা একটা কার্ড দেওয়া হবে, তো কার্ডটা হয়তো বা কিছুদিন পরে পাবেন, বাট যখন আপনি ফুল পেমেন্ট করে ফেলবেন তখন থেকে আপনি পুরো অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন। এখন বলতে পারেন যে ভাই আমি যখন এটার অ্যাক্সেসটা পাবো, লাইভ ক্লাসগুলোতে আমি কিভাবে জয়েন করব? এটা খুবই ইজি। আপনি যখনই অ্যাক্সেস পাবেন তার পরবর্তী থেকে যত লাইভ ক্লাস আসবে সকল লাইভ ক্লাসে আপনি যুক্ত হতে পারবেন। ইভেন এমন না যে আপনি একটা লাইভ ক্লাস একবারই করতে পারবেন। আপনি মনে করেন এসইওর একটা লাইভ ক্লাস করলেন, আপনি সেই ক্লাসটা করে আপনি আরও একটা লাইভ ক্লাস করতে যাচ্ছেন এসইওর, আপনি আবার করতে পারবেন এই 5 বছরের মধ্যে। এই 5 বছরের মধ্যে আপনি যত ইচ্ছা ততবার আপনি কোর্স করতে পারবেন। তো এইটা হলো এটা সবচেয়ে বড় একটা বেনিফিট, ঠিক আছে? তো আপনাদেরকে আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, আমাদের একটা গোল্ড মেম্বারশিপের জন্য লিঙ্ক আছে, লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা যারা যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই এখানে ইনফরমেশনগুলো সাবমিট করবেন, এবং যাদের যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, আমি হয়তো বা সকল ইনফরমেশন আপনাদের দিতে পারিনি, তারপরও আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে এই বিষয়ে আপনারা নক করবেন। আমি আপনাদেরকে এই বিষয়ে সুন্দর মতো আরও ভালো করে বুঝিয়ে দেবো 1 to 1। কারণ এখন যেহেতু প্রায় 2টা ক্লাস করেছি, আমার একটু ইয়াও লাগতেছে, টায়ার্ডও লাগতেছে, হয়তো বা আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দিতে পারিনি। আপনি যখন 1 to 1 আমার সাথে কথা বলবেন তখন এই ব্যাপারে আপনাকে আরও বিস্তারিত আমি আলোচনা করতে পারবো, ঠিক আছে? তো এই ছিল টোটাল বিষয়। তো সবাই তাহলে আমি এটা বিশ্বাস করি এখানে যারা 17 থেকে 20 জন হাত তুলেছেন তারা সবাই ফর্মটা পূরণ করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য খুব ভালো হবে। এবং
দেখেন 2500 টাকা যদি আপনি চিন্তা করেন এতগুলো কোর্সের বিপরীতে, যেখানে আমি যদি প্রত্যেকটা কোর্সের ভ্যালু 500 টাকাও করে ধরি, ঠিক আছে, যদিও কোর্সের ভ্যালু 500 টাকা না 4000 টাকা করে, আপনাদেরকে 100% স্কলারশিপ দেওয়া হচ্ছে যেন আপনারা এই বিষয়টা শিখতে পান, এবং আপনারা অবশ্যই সেই ভ্যালুটা প্রোভাইড করতে পেরেছেন বলেই, পরীক্ষা দিয়ে 100% স্কলারশিপ অংশগ্রহণ করতে পেরেছেন বলেই আপনাদেরকে মাত্র 500 টাকা নেওয়া হচ্ছে জাস্ট অ্যাডমিশন ফি বাবদ। কোর্সের ফি কিন্তু আপনার থেকে নেওয়া হয়নি যারা যারা এখানে এসেছেন। তো আমি যদি অন্যগুলো 500 টাকাও ধরি, দেখেন 9টা কোর্স যদি আপনি আলাদাভাবেও করতেন আপনার 4500 টাকা লাগতো, এবং পিরিয়ডের কোর্স এক একটা 1000, 1500, 2000 করে। তারপরে এখানে আমাদের কিছু প্রিমিয়াম টুলস আছে যেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এই সকল জিনিস মিলে এত কম প্রাইসে আপনার মনে হয় না যে আপনি আদার্স কোনো প্ল্যাটফর্মে অথবা বাংলাদেশ না পৃথিবীর কোনো প্ল্যাটফর্মে এত কিছু আপনি পাবেন। তো সবকিছুর দিক থেকে চিন্তা করলে এটা আপনার জন্য একটা বেস্ট প্রাইস ফর ইউর ফ্রিল্যান্সিং জার্নি। তো আমি বলবো আপনাদের এটা সবারই নেওয়া উচিত, যেন আপনাদের খুব ভালোভাবে আপনাদের পরবর্তী স্টেপগুলো আপনারা সম্পূর্ণ করতে পারেন আমার সাথে। এই ছিল বিষয়। তো এখন বলেন ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কিনা। আর এখানে যারা 17 জন হ্যান্ড রাইজ করেছেন তারা অবশ্যই স্পেশাল গ্রুপে সবাই কি আছেন, অ্যাড আছেন, অথবা এই যে 30 জন যারা আছেন তারা কি স্পেশাল গ্রুপে অ্যাড আছেন? আমি যদি স্পেশাল গ্রুপে একটু আপনাদেরকে শো করি, স্পেশাল গ্রুপ হলো এইটা, যে আমাদের একটা গ্রুপ আছে আলাদা। নতুন যে গ্রুপটা করার কথা ছিল স্যার সেই গ্রুপে এখন অ্যাড হতে পারেনি। নতুন গ্রুপটা Link পাইনি। ক্রিয়েট করা হয়েছে এবং লিংকটাও আমি কিন্তু আপনাদের মেইন গ্রুপে ইনভাইটেশন লিংকটা অবশ্যই দিয়েছি। একটু প্রশ্ন করবো স্যার, সেটা হচ্ছে একটু ক্লিয়ার হওয়ার জন্য। আমরা যে করবো এই যে প্রিমিয়াম যে এটা আছে, আমরা জি এটাতে এখন রেজিস্ট্রেশন করবো ইনশাল্লাহ, আমি ফর্ম ফিল আপ করে ফেলেছি। এটাতে তো যে কোনো অনলাইন লাইভ যে ক্লাস আছে যে কোনো ক্লাসে কি আমি করতে পারবো, যে অ্যাটেন্ড কোনো করতে পারবো? ক্লাসে, অনলাইন ক্লাস, অফলাইন না, যে কোনো অনলাইন সেক্ষেত্রে লাইভ ক্লাসে আপনি অংশগ্রহণ করতে পারবেন আগামী 5 বছর। যে কোনো ভিডিও এই রিলেটেড যে কোনো ভিডিও সাপোর্ট করা হবে, বা যে টুলস কোনো, যেগুলো আছে সেগুলো জি তো বললেনি। জি, জি জি তাহলে সেই ক্ষেত্রে আমরা জয়েন হবো কিভাবে? হ্যাঁ, অনেক প্রবলেম। জি 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 সেই ক্ষেত্রে আমরা ধরেন আমি এখন এটা কন্টেন্ট সম্পর্কে আমি জানতে চাচ্ছি। কন্টেন্ট যে একটা কোর্স আছে আপনাদের, আছে, কন্টেন্ট মার্কেটিং কোর্স আছে। এটার পরে কন্টেন্ট মার্কেটিংটাও শিখলাম, জি, সেক্ষেত্রে আমি ওখানে কিভাবে জয়েন করবো? কন্টেন্ট মার্কেটিং আমাদের একটা প্রি রেকর্ডেড কোর্স আছে। তো ওইটা আপনি যখন গোল্ড মেম্বারশিপ নেবেন তখন আপনাদেরকে একটা আমি আইডি দিয়ে দিব আমাদের এই ইউএলএফ এর পক্ষ থেকে, মানে একটা অ্যাকাউন্ট আপনার থাকবে। ওই গোল্ড মেম্বারশিপের অ্যাকাউন্টে আপনি সকল কোর্স অ্যাক্সেস করতে পারবেন। তখন আপনার জন্য সকল কিছু ফ্রি হয়ে যাবে, তখন আর আপনার কাছে কোনো কিছু পেইড না। বুঝতে পেরেছেন? কারণ যেহেতু আপনি মেম্বারশিপ নিয়েছেন, মেম্বারশিপ নেওয়া হলো মানে অনেকটা এরকম, যেরকম ভাবে আমরা লাইব্রেরিতে গেলে এমনিতে কিন্তু ঢুকতে পাই না। কখন ঢুকতে পাই? যখন আমরা লাইব্রেরির মেম্বারশিপ নেই, মাসিক মেম্বারশিপ। একটা জি, জিমে যখন জি, যাই আমরা কিন্তু এমনিতে ঢুকতে পাই না, ওই জিমে একটা মাসিক মেম্বারশিপ থাকে। বাট আমাদের জি, জি, এখানে হলো জি, 5 বছরের জন্য মেম্বারশিপ। 5 বছরে যত কিছু আমাদের এখানে আসবে সকল কিছু আপনি এখানে পাবেন। জি। বুঝতে পেরেছেন? তো আপনি জাস্ট মেম্বারশিপটা নিলে পরবর্তী বিষয়গুলো আপনার জন্য খুবই ইজি, ঠিক আছে। আর জি। মেম্বারশিপটা আগে নেন, এরপরে যে কত কিছু ফ্যাসিলিটি পাবেন ভবিষ্যতে, এখনো তো জাস্ট এই কয়েকটা বিষয় আছে। তাই আপনাদের টাকার অনুযায়ী আমি যদি এটাকে টাকা দিয়ে মাপি, মিনিমাম 10 থেকে 15,000 টাকার রিসোর্স যদি আমি বলি, 15,000 টাকাও যদি বলি তাও কম হয়ে যায়। বাট সেটা আপনারা 2500 টাকায় পাচ্ছেন। আপনি জাস্ট কয়েকটা আইটি ইনস্টিটিউট যদি দেখেন, আমরা যে কোর্সটা মাত্র করে শেষ করতেছি আর মাত্র একটা ক্লাস আছে, এই কোর্সটা অন্যান্য জায়গায় 7,000, 8,000, 10,000 টাকা বিক্রি হচ্ছে, ঠিক আছে, এই একই টপিকের একই আউটলাইনের কোর্স, ঠিক আছে। তো জাস্ট বাজার মানে বাজার যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন যে না, এই টাকাটা আপনার কোর্সের তুলনায় খুবই কম, ঠিক আছে। আর তারপরে তো আমার সাপোর্ট আপনারা পাবেনই, ঠিক আছে। তো এই ছিল সকল বিষয়। আর আমি দেখতে পাচ্ছি, দেখি কয়জন পূরণ করেছেন। ক্লাস তো নিতে খুবই প্রবলেম হইতেছে, প্রচুর নেটওয়ার্ক প্রবলেম, প্রচুর।
26 জন মাত্র হয়েছেন এখন পর্যন্ত। অ্যাটেন্ডেন্সের কথা বলতেছি আমি, ঠিক আছে? আপনারা আবার ওইটা ভেবেন না। স্যার বিকাশ ইনফরমেশন এটা কি বলবো, লিখবো? এটা আপাতত স্কিপ রাখেন। আর আপনি যদি আজকের মধ্যে বুকিং করতে চান অন্তত 500 টাকা, যেন আপনার সিটটা কনফার্ম থাকে, কারণ আমাদের এখানে কিছু লিমিটেশন আছে। তো হয়তো বা দেখা গেল 1 সপ্তাহ পরে এটার প্রাইসটা বেড়ে গেল, তখন আপনাকে ওই বাড়তি প্রাইস দিয়ে কিনতে হবে। তো বুকিং যদি করে রাখেন তাহলে আপনি ওই 500 টাকা দিয়ে আপনার ওই বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এবং ওখানে বলে দিবেন যে 500 টাকা দেওয়া হয়েছে। বিকাশ নাম্বারটা যেটা দেওয়া আছে আমার বিকাশ নাম্বার, আমার সাথে কথা বললেই হয়ে যাবে। আর যদি আপাতত আজকে দিতে না চান তাহলে ওইটা এখানে বিকাশ ফাঁকা রাখেন। ছিল না তো, জি, বিকাশ নাম্বার ছিল না তো, বিকাশ ইনফরমেশন না, ওইটাই বলতেছি। জি, ওটা হলো বিকাশ। আপনি যেই নাম্বার থেকে পাঠাবেন টাকাটা, বিকাশ নাম্বার হোক, রকেট নাম্বার হোক, ওখানে একটু মানে ভুল ছিল, মানে ইয়াটা কথাটা, ওটা আমি ঠিক করে দিচ্ছি। ওটা হবে পেমেন্ট ইনফরমেশন, ঠিক আছে? বিকাশ ইনফরমেশন না। তো যেই গেটওয়ে থেকে আপনি পেমেন্টটা পাঠাবেন সেটা ওখানে লিখবেন আর কি, এটাই আর কি। অথবা ওইটার যেটা আইডি থাকে না একটা ট্রানজ্যাকশন আইডি, ওইটা লিখতে পারেন ওখানে। জি এই এই হলো বিষয়, আর কিছু না। আপনারা অ্যাটেন্ডেন্স এখানে 26 জন মাত্র, এত কম কেন? আর টানা 4 ঘন্টা ক্লাস নিতেছি তো খুবই খারাপ লাগতেছে, তার মধ্যে আবার নেটওয়ার্ক ইস্যু, খুবই বাজে একটা অবস্থা। সাথে প্রচুর গরম। হ্যাঁ, গরম তো আছে, গরম তো আছেই। তবে আমার এই একদিক থেকে একটু ভালো আছে, আমি আছি তো ইয়ার মধ্যে, অফিসের মধ্যে, গরমটা অনুভব হচ্ছে না, আর সবকিছুই লাগতেছে আর কি। স্যার আপনার বিকাশ নাম্বারটা দিবেন। বিকাশ আর নাম্বারটা আমি তো সাবমিট করে দিয়েছি, এখন কি দেওয়া আছে, ওটা বিকাশ আবার নাম্বারটা করতে পারবো? দেওয়া আছে, বিকাশ নাম্বারটা। ওটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে ওই আমি সাবমিট করে দিয়েছি, এখন কি রিকল করা যাবে? ওটা কোনো ইয়ে আছে? আপনি আবার পূরণ করেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। 4 জন করেছেন, 5 জন। আচ্ছা, তো এইটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি একটা কন্টেন্ট লিখে, তখন কন্টেন্টটা পড়লে আরো ভালো বুঝতে পারবেন যে আমাদের এখানে কি কি ফ্যাসিলিটি আছে। তো এটা আমি বলবো আপনাদের জন্য একটা, মানে এখন হয়তো বা বলতে পারেন যে না আমি এখানে কাজ করি এই কারণে বলতেছি। আমি যদি এখানে কাজও না করতাম, আমি যদি এই জায়গার মেন্টর না হতাম, আপনাদের মতো স্টুডেন্ট হতাম, আপনাদের মতো স্টুডেন্ট হয়ে যদি আমাকে কেউ এই এত কিছু ইনফরমেশন এত কম টাকায় দিত, আমি রাইট নাও ডিরেক্ট এটা আমি কিনতাম। যদি আমার পকেটে টাকাও না থাকতো, আমি অন্য একজনের কাছ থেকে ধার করে হলে কিনতাম, ঠিক আছে? কারণ এত বড় অপরচুনিটি আমি অবশ্যই মিস করবো না, যে এত কিছু পাচ্ছি, মানে একটা পুরো লাইব্রেরি পেয়ে যাচ্ছি। আমার অনলাইন জগৎ, যেহেতু আমি এটার উপর ক্যারিয়ার ডেভেলপমেন্ট করব, তো ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে এত রিসোর্স আমি একসাথে পাচ্ছি, তো আমি কেন এটার প্রতি আমি ইয়া হব না, তাই না? তো এই হলো বিষয়। এটা জাস্ট আমি এক যে স্টুডেন্ট হিসেবে যদি মনে করেন এই অপরচুনিটিটা আমি 2021 সালে পেতাম অথবা 22 সালে পেলেও আমি নিতাম, ঠিক আছে? কারণ তখন আমি অনেক কিছু শিখতেছি। আমি তো আপনাদেরকে হয়তো বা বলছি কিনা জানি না, আমি কিন্তু এখনো অনেক কোর্স করতেছি, বিভিন্ন জায়গার কোর্স করতেছি, ঠিক আছে? তো অনলাইন কোর্স, অফলাইন কোর্স তো এখন আর মানে ওরকম মানে সুযোগ হয় না, অনলাইন কোর্সই করা হয় ম্যাক্সিমাম। অফলাইন কোর্স করছি আমি আমার লাইফে খুবই কম, একটা না 2টা কোর্স করছিলাম। বাক্য আপনারা চেনেন? বাক্য নাম শুনেছেন? এটা একটা সরকারি প্রতিষ্ঠান। তো এই জায়গার একটা কোর্স আছে, 10 দিনের একটা কোর্স হয়, 10 দিনে 4 ঘন্টা করে, আপনার 40 ঘন্টা কোর্স। এটা অবশ্য ফ্রি কোর্স, বাট খুবই হাই লেভেলের একটা কোর্স। যারা এটার সুযোগ পাবেন, এটা একটু খোঁজ খবর নিয়েন, বাক্য লিখে ফেসবুকে অথবা ইয়াতে সার্চ করেন, দেখবেন যে ওদের সম্বন্ধে আপনারা জানতে পারবেন। ওদের একটা কোর্স ছিল এন্টারপ্রেনারশিপ উইথ ডিজিটাল মার্কেটিং, তো ওই কোর্সটা করেছিলাম, খুবই ভালো একটা কোর্স ছিল। 10 দিনে 10 জন আলাদা আলাদা ছিল, ট্রেনার ছিল, বাংলাদেশের বিভিন্ন
টপ লেভেলের কিছু লোকজন ওখানে ছিল, তো খুব ভালো একটা কোর্স ছিল ওইটা। বাট ওখানে চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন, কারণ আপনার অনেক কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে ওখানে পরীক্ষা দিতে হয়, তারপরে এক্সাম দেওয়ার পরে আপনার ইনফরমেশন নেয়, সকল কিছু নিয়ে তারপরে আপনাকে ওই জায়গায় খুবই লিমিটেড সিট, 20টা সিট, অনেক মানুষ অ্যাপ্লাই করে, 20টা সিট নেওয়া হয় আর কি, দেওয়া হয়, বাট ওটা ফ্রি আর কি। বাট আপনার অনেক মানে দক্ষতা লাগবে আর কি ওটা করতে হলে আর কি। তো যাই হোক, আমি আপনাদের থেকে এখানে দেখতে পাচ্ছি 5 জন করেছেন, আচ্ছা অসুবিধা নেই, যারা ইন্টারেস্টেড তারাই করবেন, যারা এটা সুযোগটা নিতে চান। তো যাই হোক, ওকে, তো আল্লাহ হাফেজ তাহলে আজকের মতো। ও, আজকের ক্লাস নিয়ে কারো কোনো ইস্যু আছে কিনা, প্রবলেম আছে কিনা? আজকের ক্লাসের কোনো কোশ্চেন, যেহেতু এখন ওই আছে, টাইম আছে, আরো 10 মিনিট টাইম নেই, অথবা আপনাদের এই গোল্ড মেম্বারশিপ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আমি যদি গোল্ড মেম্বারশিপটা নেই, হ্যাঁ, আপনি পরবর্তীতে এই ডিজিটাল মার্কেটিং এর কোর্স ধরেন 9 নাম্বার ব্যাচ বা 10 নাম্বার ব্যাচ করাচ্ছেন, তখন কি আমি ওটাতে একবার অ্যাটেন্ড করে আপনার এরকম লাইভ ক্লাস করতে পারবো? পারবেন পারবেন, একবার না 10 বারও করতে পারবেন 5 বছরের মধ্যে। হ্যাঁ, না, কারণটা হলো আপনি ধরেন আজকে যে বিষয়গুলো বোঝাচ্ছেন মাঝে মাঝে মাথার উপর দিয়ে গেছে, কোনো কিছু অনেক সময় ঢুকে নাই। এই জিনিসগুলো আবার অন্য ক্লাসে যদি আমি কোশ্চেন করতে চাই দেন, বা আপনার কাছ থেকে আবার ভালোভাবে বুঝতে চাই। পারবেন পারবেন আপু, অবশ্যই পারবেন। ওকে, ঠিক আছে, আমি তো এটাই বললামই, জানতে চাচ্ছি। মানে 5 বছরের মধ্যে আপনারা যে কোনো কোর্স যতবার ইচ্ছা ততবার করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আরেকটা বিষয় হলো যে অনেকে হয়তোবা এটা মনে করতে পারেন যে ইন্টার্নশিপের একটা ব্যাপার বললাম, এটা শুধুমাত্র মনে হয় গোল্ড মেম্বারশিপ নিলেই হবে, এমন না। যদি আপনার দক্ষতা থাকে তাহলে, আর ইন্টার্নশিপটা হবে কিন্তু আনপেইড, মানে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেওয়া হবে। যারা আমার সাথে কাজ করবেন তারা কিন্তু অবশ্যই অফিসে এসে অফিস ওয়ার্ক করতে হবে, 3 মাসের একটা প্রোগ্রাম। তারপরে যদি আপনার ওরকম দক্ষতা আমরা দেখতে পারি, ফার্স্টে একটা ইন্টারভিউ হবে আপনার ইন্টার্ন হিসেবে যুক্ত হওয়ার জন্য, মানে অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত হওয়ার জন্য। তারপরে যদি সেটা হয়ে যান, 3 মাসের মধ্যে আপনাকে একটা ফেজ দেওয়া হবে। 3 মাস যদি আপনি আমাদের সাথে ভালো মতো কাজ করতে পারেন, এবং তারপরে আরেকটা ফাইনাল ইন্টারভিউ হবে, দেন যদি ওইটাও আপনি অতিক্রম করতে পারেন, আপনাকে আমরা এখানে মেন্টর হিসেবে অথবা একজন ইনস্ট্রাক্টর হিসেবে আপনাকে আমরা জয়েন করাবো। ঠিক আছে। তো যারা স্টুডেন্ট আছেন 3rd ইয়ার 4th ইয়ার এই লেভেলে পড়তেছেন, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়েন, যাদের একটু আমি বলবো যাদের একাডেমিক প্যারা ওরকম নেই, জাস্ট পরীক্ষা দিলে হয়, এমন ভার্সিটি কিন্তু আমরা অনেকেই পড়ি। ন্যাশনাল অথবা 7 কলেজ হতে পারে, 7 কলেজের সব ডিপার্টমেন্ট না, কিছু কিছু ডিপার্টমেন্টে কিন্তু ওরকম ক্লাস নিয়ে প্যারা নেই, তো তারা এরকমভাবে কিন্তু কাজ করতে পারেন। এটা আপনার জীবনে একটা মাইল ফলক হবে, কারণ আপনি সিভিতে অ্যাড করতে পারবেন যে আপনি ইউআই ল্যাবে ইন্টার্নশিপ করেছেন। তখন আপনি চাকরি ক্ষেত্রে আপনার অনেক বেশি এগিয়ে থাকবেন অন্যদের তুলনায়, কারণ আপনার সিভিতে যত বেশি এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে। কারণ সিভি অনেক কিছু দিয়ে আপনি সাজাতে পারেন, বাট সবাই, প্রত্যেকটা সিলেক্টর যারা এইচআর ডিপার্টমেন্টে থাকে তারাই তো মূলত ইন্টারভিউ নেয়, তাই না? তো এইচআর ডিপার্টমেন্টে যারা থাকবে তারা কিন্তু ম্যাক্সিমামই আপনার সিভির যেই পার্টটা দেখে সেটা হলো 1 নাম্বার পার্ট হলো এক্সপিরিয়েন্স, 2 নাম্বার হলো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই 2টা পার্ট সবচেয়ে বেশি দেখে। আপনি কি কি বিষয় এক্সপিরিয়েন্স করেছেন, কোন কোন জায়গায় কাজ করেছেন, কি কি আপনার দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, ঠিক আছে, এই জিনিসগুলো সবচেয়ে বেশি দেখে। তখন আপনার জন্য এটা অনেক বেশি ভালো একটা বিষয় হবে। ঠিক আছে। তো ওকে, জি স্যার, আমাদের তো বাসায় অনেক প্যারা আছে, মানে বেবি আছে, আছে, আমরা তো ইন্টার্নশিপ করতে পারবো না, কিন্তু আমরা এই কোর্সটা করে নিজে আর্ন করতে চাই। ওই ক্ষেত্রে আমাদেরকে আপনি কি মানে হেল্প করবেন সর্বোচ্চ? অবশ্যই সর্বোচ্চ হেল্প করবো, কোনো অসুবিধা নাই। তো গোল্ড মেম্বারশিপ নিবেন, আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট করবেন। আর গোল্ড মেম্বারশিপ যদি নাও নেন তাও তো আমি আছি। এই যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, এগুলো তো লাইফ টাইমই থাকবে। বাট গোল্ড মেম্বারশিপ নিলে কি হবে, আপনার সাথে আমার অ্যাটাচমেন্টটা আরো বেশি হবে।
ঠিক আছে, কারণ তখন আমরা গোল্ড মেম্বারশিপ যারা আছে তাদের কিনে আলাদা একটা গ্রুপ করা হবে। ঠিক আছে, জি বুঝতে জি জি পেরেছেন? আর জি অবশ্যই বুঝেন যে যেখানে মানে যত কম মানুষ তত বেশি কিন্তু সাপোর্টটা বেশি পাওয়া যায়, প্রিমিয়ামনেসটা বেশি থাকে। তো যখন আপনি প্রিমিয়াম হয়ে যাবেন তখন অবশ্যই সাপোর্টটা শুধুমাত্র আমি একা দিব না, তখন দেখবেন ইউআই ল্যাবের সবাই ওইটা এমন একটা জায়গা তৈরি হয়ে যাবে, তখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন। ঠিক আছে, এই হলো বিষয়, জি বেশি কথা না বাড়াই আর কি, ওই ওকে রিলেটেড আর কি, ওকে বুঝতে পেরেছেন আশা করি। ওকে আল্লাহ তো হাফেজ। এই হলো বিষয়। আর মাহফুজা জালাল লিখছেন কোন অ্যাপস এর মাধ্যমে ক্লাস করব স্যার মেম্বারশিপ হয়ে? কোনো অ্যাপসের মাধ্যমে না, আমরা যে ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটের ভিতরেই আপনারা সকল ক্লাস পেয়ে যাই। আমি তো আজকে আমাদের অ্যাপটা মানে আমাদের যে অ্যাড কি বলে এটাকে, নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে, এই কারণে আমরা আজকে কাজ করতে পারতেছি না। আমি কোর্সের মধ্যে দিয়ে কিভাবে আপনারা ক্লাস করবেন সকল কিছু আমি দেখাই দিতে পারতাম। আচ্ছা এই তো পেয়েছি, ওয়েট, কোর্সের আচ্ছা প্রি রেকর্ডেড ক্লাস, এই দেখেন আপনার এখানে কি দেখাচ্ছে 2000 টাকা, তাই না? এনরোলে দিলে দেন আমার এখানে সকল ইনফরমেশন চাচ্ছে, তাই না? কারণ আমি এখানে আমার অ্যাকাউন্ট নেই। তো আপনার অ্যাকাউন্ট যখন আপনি গোল্ড মেম্বারশিপ আপনি পেয়ে যাবেন তখন আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকবে, তো আপনি এখানে রেজিস্টার হয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে একটা মেম্বারশিপ দেওয়া হবে। তো তখন আপনার এই যে যত কোর্স আছে সকল কিছু আপনি এখান থেকে করতে পারবেন। এগুলো প্রি রেকর্ডেড কোর্স। লাইভ কোর্সগুলো এখানে দেখাচ্ছে না কেন? নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা ওয়েট, আমি দেখি যে অন্য কোথাও থেকে দেখতে পারি কিনা লাইভ কোর্সগুলো। দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনারা যারা হয়তো বা আগে পরে ভিজিট করছেন আপনারা জানেন যে, আচ্ছা ক্যাটাগরির মধ্যে দেখি পাই কিনা। এই তো পেয়েছি, অনলাইন কোর্স 9টা। তো আপনি যখন এখানে যাবেন এনরোল করবেন তখন এগুলো আপনারা লাইভ, যখন এই যে আমার ব্যাচে যুক্ত হয়েছেন লাইভ কোর্স, ঠিক একই রকম ভাবে আপনি চাচ্ছেন যে না এসইও এবং গুগল অ্যাডসেন্স নিয়ে আপনারা একটা ক্লাস করবেন, তখন মানে একটা আপনারা কোর্স করবেন লাইভ, তখন এটা আপনারা করতে পারবেন। এটা দেখেন এই যে অনলাইন লাইভ কোর্স। তো তখন আর আপনাদের এই টাকাটা দেওয়া লাগবে না, ওই গোল্ড মেম্বারশিপের আন্ডারে এগুলো সবকিছু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এখানে যত কোর্স আছে এবং ভবিষ্যতে আসবে 5 বছরের মধ্যে সকল কিছু। তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং। ঠিক আছে, তারপরে আমি যদি 2 নম্বরে যাই, মোশন গ্রাফিক্স। আর আমরা এখন যে কোর্সটা করতেছিল এইটা, এই যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স এইটা। ঠিক আছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ঠিক আছে, এরকম টোটাল 9টা কোর্স এখন বর্তমানে আছে। ওকে, এই যে 9 কোর্স, আর এখানে আছে আপনার টোটাল 14টা কোর্স। এই সকল কিছু আপনি পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারেন। এই জাস্ট হলো কোর্স। তারপরে যে আমি যদি স্টোরে যাই, স্টোরে গেলে যারা যারা গ্রাফিক ডিজাইন শিখবেন তাদের জন্য অনেক প্রোডাক্ট আছে, রিসোর্স আছে, এগুলো আপনারা এখান থেকে অ্যাভেল করতে পারবেন। ঠিক আছে, যেগুলোর প্রাইস অনেক বেশি। ঠিক আছে, যেমন কিছু কিছু যেমন, তারপরে এটা তো গেল, আবার এমন কিছু পারবেন যেগুলো হলো ভিডিও এডিটিং এর প্রয়োজন হয়, যেমন কিছু ট্রানজিশন, কিছু আপনার কালার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তারপরে কিছু আপনার কি কি আছে, কিছু কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আপনার হয়তো বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে হয়, কারণ কপিরাইট ইস্যু থাকে, তাই না? তো কালার প্রেজেন্ট, এরকম আরো অনেক কিছু আছে, সাউন্ড ইফেক্ট, তারপরে অ্যানিমেশন আইকন আছে কিছু কিছু। ঠিক আছে, এরকম আরো অনেক বিষয় আছে, এগুলো আপনার দেখবেন। এখানে অনেক রিসোর্স, প্রায় কত 367টা প্রোডাক্ট আছে, যেগুলোর প্রাইস মূল্য বাজারে আপনি আলাদা আলাদা যদি কিনতে চান এগুলো অনেক বেশি। এগুলো ম্যাক্সিমাম প্রয়োজন হয় আপনার ভিডিও এডিটিং করতে এবং গ্রাফিক ডিজাইন করতে। ঠিক আছে, এবং এর বাইরেও আরো কিছু কিছু জিনিস আছে, যেমন ক্যানভা প্রো। ঠিক আছে, এটা আপনারা পেয়ে যাবেন। তারপরে বিন নাম্বার আপনারা পেয়ে যাবেন, যেগুলো বাইরে একটা বিন নাম্বার কিনতে গেলে আপনার 300-400 টাকা লাগবে। একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট কিনতে গেলে যদি ভালো অ্যাকাউন্ট কিনতে যান 150 থেকে 200 টাকা লাগবে, বাট 30-40 টাকা বিক্রি করবে, মানে এগুলো ভালো না। ঠিক আছে, 150-200-300 টাকাও লাগতে পারে যদি আপনি ভালো একটা ক্যানভা অ্যাকাউন্ট কিনতে চান। তো এরকম আরো অনেক বিষয় আপনারা এগুলা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, বেশি কথা না বলি, আমি আবার বের হব। স্যার নতুন যে গ্রুপটা তৈরি করেছেন সেটা কিন্তু লিংক পাইনি বা আমি পাচ্ছি না। স্পেশাল গ্রুপের যদিও লিংক হয়তো- পাচ্ছেন না? আচ্ছা আমি জি। আপনাদেরকে অ্যাড না, করে দিব। আমি বুঝতেছি না আজকে
নেটওয়ার্কের এত বাজে অবস্থা কেন? আর আমি বিকাশে ওই 500 টাকা পাঠিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, আপনি ওইটা একটু অ্যাড করে দিন, ইনফরমেশন ওখানে অ্যাড করে দিয়েছেন না? এই 500 নাম্বারটা দিয়েছেন? অ্যাড করে দিয়েছি, সেন্টার যে এটা আইটিটা ওইটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনার নামটা কি যেন ভাইয়া বললেন? মাহমুদুল হাসান। জি স্যার। লাস্টে আরেকটা করেছে। ও, নর্থ যাত্রাবাড়িতে থাকেন আপনি? জি স্যার। বাসা কোথায় নর্থ যাত্রাবাড়ি আপনার? এই যে বিপি বাগিচা 3 নম্বর গেট, এই যে আহলে হাদিস একটা মসজিদ আছে না, সালাফি মসজিদ, মোহাম্মদ আরবিয়া মাদ্রাসা, এর পাশেই নতুন আমার ইবনে বাসা সিনা কোথায় হলো, জানেন? ইবনে সিনার পাশে। আমার বাসা কোথায় জানেন? না স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, যেহেতু তামিম মিল্লাতে পড়তেন তাহলে মীর হাজিরবাগ বা আশেপাশে হবে। না না, আমার বাসা হইলো 2 নাম্বার গেট। সাফরা মসজিদ চিনেন? ছাপড়া মসজিদ, জি। হ্যাঁ, সাফরা মসজিদের পাশের গলি, ইত্যাদি গলিতে। আল্লাহ, রজনীগঞ্জ। আপনি এত কাছে, অথচ আপনার সাথে একবার দেখা করতে আপনি পারিনি এই আমি। কারণে চিন্তা করলাম যে নর্থ যাত্রাবাড়ি আপনার বাসা, তো নর্থ যাত্রাবাড়ি তো আমারও। আমার হলো 2 নাম্বার গেট দিয়ে ভিতরে, আপনার হলো 3 নাম্বার গেট পাশের গেটে। আলাদিস, ওখানে তো আমি যাই, প্রায় যাই। ওখানে একটা ইয়া পাওয়া যায়, অফ টপিকে কথা বলতেছি। এখানে স্যার এই যে